আমার ক্লান্ত এ মন অশান্ত যখন শান্তি খুঁজে পেরেশান, তোমারি নাম জপে জপে জোড়ায় আমার এই প্রাণ। আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান। সবাই জোরে পড়ুন। আমার ক্লান্ত এ মন অশান্ত যখন শান্তি খুঁজে পেরেশান, তোমারি নাম জপে জপে জোড়ায় আমার এই প্রাণ। আমার আল্লাহ মহান। আরো একটু জোরে বলেন, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান। যখন উতাল সাগরের ঢেউয়ে বুক কাঁপে গো দূর দূর, তখন আমার হৃদয় মাঝে জিকির উঠে আল্লাহ আল্লাহ। যখন উতাল সাগরের ঢেউয়ে বুক কাঁপে গো দূর দূর, তখন আমার হৃদয় মাঝে জিকির উঠে আল্লাহ আল্লাহ। সেই জিকিরে থামে তুফান, সেই জিকিরে থামে তুফান। আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান। আমার ক্লান্ত এ মন অশান্ত যখন শান্তি খুঁজে পেরেশান, তোমারি নাম জপে জপে জোড়ায় আমার এই প্রাণ। আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান। জালালাবাদ দারুস সুন্নাহ আহমদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা কালিরগাঁও সিরাজপুর শিবের বাজার সদর সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উস্তাজুল মুহাদ্দিসিন আল্লামা মঞ্জুর আলী হুজুর, অধ্যক্ষ জালালপুর কাবিল মাদ্রাসা, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন আমাদের সবার সুপরিচিত হযরত মাওলানা নজমুল হুদা খান সাহেব, আজকের প্রধান বক্তা আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সম্মুখে বসা মুরব্বিয়ান আযম নওজোয়ান ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকর আদায় করে যে মহান রব্বুল ইজ্জত আজকে অত্যন্ত আরামদায়ক একটা পরিবেশে আমাদেরকে আজকের এই মাদ্রাসার ওয়াজ মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেই মহান রবের দরবারে শুকর গুজারিশ হই। সবাই পড়ি একটু জোরে সুরে আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আশা করব এই বছর সম্ভবত এই এলাকায় প্রথম মাহফিল, এজন্য আমাদের মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, আমরা আশা করব আপনারা প্রত্যেকেই মাহফিলে এসে অংশগ্রহণ করবেন। ভিতরে বসলে আপনি জান্নাতের বাগানে বসতে পারবেন, কথা ঠিক কিনা? মাহফিলে যতক্ষণ ভিতরে বসবেন জান্নাতের বাগানে বসবেন, বাইরে বসবেন মাহফিলের ওয়াজ শুনবেন, কিন্তু জান্নাতের বাগানে বসার সুযোগ হবে না, কথা ঠিক কিনা? এজন্য যারা বাহিরে আছেন, যারা বাড়িতে আছেন, আমরা আশা করব আপনারা বিছানা ছেড়ে, যেহেতু বছরের প্রথম মাহফিল, শীত নাই তেমন গরমও না শীতই তুষ্ণ, না শীত না গরম, এই সুন্দর পরিবেশ
আকাশের দিকে তাকালে দেখা যায় স্বচ্ছ আকাশ, মেঘেরও কোনো গণগটা নাই, প্রচন্ড শীত নাই, অত্যন্ত আরামদায়ক পরিবেশ। একটু পরেই আমাদের প্রধান অতিথি আসবেন। আসার আগ পর্যন্ত ইনশাল্লাহ আপনারা যদি আমার সাথে থাকেন, আমিও আপনাদের সাথে আছি। আপনারা আছেন তো? ইনশাল্লাহ আপনারা আছেন, আলহামদুলিল্লাহ। আমরা কোরআনে কারিম থেকে সূরা বাকারা, সবচাইতে বড় সূরা কোরআনে কারিমের সূরাতুল বাকারা, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। বাকারার 2-3টা আয়াত পড়েছি, 3 আয়াতের আলোচনা করা যাবে না এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে। আল্লাহ যতটুকু তৌফিক দান করেন, তৌফিক অনুযায়ী ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করার। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা করার জন্য তৌফিক কে দিতে হবে? আপনাদের বসার জন্য তৌফিক কে দেওয়া লাগবে? আল্লাহ দেওয়া লাগবে। আলোচনা করার জন্য আল্লাহ তৌফিক দেওয়া লাগবে, আপনাদেরকে বসার জন্য আল্লাহ তৌফিক দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? আল্লাহ যদি তৌফিক না দেন তাহলে না আপনারা শুনতে পারবেন না, আমি বলতে পারবো। আমি একটা প্রস্তুতি নিয়ে আসছি, যেহেতু অনেক দূরের মাহফিল, এজন্য আমি একটা প্রস্তুতি নিয়ে আসছি যে একটা বিষয়ের উপর ইনশাআল্লাহ 2টা আয়াতের উপরে চেষ্টা করব কিছু আলোচনা করার। আপনাদের এই মাদ্রাসার নাম জালালাবাদ। শাহজালালের নাম, শাহজালালের কারণে এই এলাকার নাম মানুষ ডেকেছে জালালাবাদ। কথা ঠিক কিনা? আর একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? এই এলাকার নাম হচ্ছে জালালাবাদ। শাহজালাল রহমতুল্লাহ আলাই হিন্দুদের কাছ থেকে এই জমিনটাকে ইসলামের জন্য আবাদ করেছিলেন, এজন্য এই জায়গার নাম, এই এলাকার নাম দেওয়া হয়েছে জালালাবাদ। কথা ঠিক কিনা? জালালউদ্দিন আবাদ করেছেন, শাহজালাল আবাদ করেছিলেন। আমাদের রিসেন্টলি একটা বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে, হয় না? হয় নাই? 5ই আগস্ট বাংলাদেশে বিশাল বড় একটা পরিবর্তন হয়েছে, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তনের কারণে প্রথম কিছুদিন আপনারা দেখেছেন আইন শৃঙ্খলা বাহিনী একেবারে দুর্বল ছিল, পুলিশ চাকরিতে জয়েন করে নাই, বিভিন্ন থানা, বিভিন্ন পুলিশ স্টেশনগুলো খালি ছিল। এই খালি থাকার সুবাদে এক শ্রেণীর দুষ্কৃতিকারী বাংলাদেশের বিভিন্ন মাজারগুলোতে হামলা করেছে। কথা ঠিক কিনা? আমরা মাজারে হামলা করার পক্ষে না বিরুদ্ধে? আর একটু জোরে বলেন না। আমরা মাজারে হামলা করার পক্ষে না বিরুদ্ধে? আমরা মাজারে হামলা করার বিরুদ্ধে। তবে মাজারে যদি সাজদা হয় এটার পক্ষে আমরা নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন, কথা ঠিক কিনা? মাজারে গাঞ্জা খাওয়া হয় এটার পক্ষে আমরা আছি? নাই। মাজারে মহিলা নাচানো হবে এটার পক্ষে আমরা নাই। মাজারে গান বাজনা হবে এটার পক্ষে আমরা নাই। কিন্তু মাজারের পবিত্রতা রক্ষার পক্ষে আমরা আছি। আছি না নাই? আর জোরে বলেন, আছি না নাই? কথা বলা লাগবে। একটু এগিয়ে যান প্লিজ, একটু এগিয়ে যান। কারণ এই জমিনটা আল্লাহ আবাদ করিয়েছেন ওলিয়া উলিয়ার মাধ্যমে। কথা ঠিক কিনা? এই জমিন কারা আবাদ করেছে? আল্লাহর ওলিরা। হাজার হাজার মাইল দূর থেকে, আরব দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে আল্লাহর ওলিরা যাকে যাকে এই ভূখণ্ডকে ইসলামের জন্য আবাদ করার জন্য তাদের জীবন দিয়েছেন, পরিবার সন্তান সবগুলা ফেলে দিয়া এই বাংলার মানুষদেরকে মুসলমান বানানোর জন্য তাদের জীবনটা দিয়ে গেছেন। কথা ঠিক কিনা? সুতরাং মাজারে আঘাত করার পক্ষে আমরা নই, কিন্তু মাজারে যত অপকর্ম হয় সবগুলার বিরুদ্ধে আমরা অবস্থান করব। কথা ঠিক কিনা? আমরা মাজারের পক্ষে, মাজার জিয়ারতের পক্ষে। কথা ঠিক কিনা? আমরা মাজারের জিয়ারতের পক্ষে, আমরা ওলি আল্লাহর সুহবত গ্রহণের পক্ষে। কথা ঠিক কিনা? আজকে বিশেষ করে খুব কষ্ট লেগেছে, এক শ্রেণীর মানুষ তারা শাহপুরানের মাজার ভাঙার চেষ্টা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? শাহপুরানের মাজার ভাঙার চেষ্টা করেছে, এমনকি তারা বলেছিল শাহজালালের মাজারকেও তারা গুড়িয়ে দেবে। আমরা বিভিন্ন জায়গা থেকে বলেছি, তোমরা যদি শাহজালালের মাজার গুড়িয়ে দেওয়ার চেষ্টা করো, তারিখ দিয়া শাহজালালের মাজার ভাঙার জন্য তোমরা সিলেটে আসবে। কথা ঠিক কিনা? কারণ তোমরা যদি তারিখ দিয়ে আসো, আমরা শাহজালালের উত্তরসূরিরা মাজার রক্ষার জন্য আমরা ময়দানে নামতে প্রস্তুত ছিলাম। কথা ঠিক কিনা? তারা তারিখও দেয় নাই, আসেও নাই। আমরা মাজারের বিরুদ্ধে না,
মাজারের অপসংস্কৃতির বিরুদ্ধে। কথা ঠিক কিনা? যে সমস্ত মাজারগুলোতে শিরিক হয় এই শিরিকের বিরুদ্ধে আমরা অবস্থান করব। যে সমস্ত মাজারগুলোতে বেদাতি কাজ হয় সেগুলোর বিরুদ্ধে আমরা অবস্থান করব। মাজারের পবিত্রতা রক্ষার জন্য দরকার পড়লে আমরা জীবন দিব। কথা ঠিক কিনা? কারণ এই জালালাবাদের মানুষ শাহজালালের কাছে এখনো ঋণী আছে, আছে না নাই? শুধু শাহজালালের মাটি নয়, গোটা দেশ যদি আপনি তাকান, গোটা দেশেই দেখবেন আল্লাহর ওলিদের পদচারণায় এই জমিনটাকে আল্লাহ রহমতে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আমি একটা কথা বলি, সেই 2000 সালের শুরুর দিক থেকে গোটা পৃথিবীর বিভিন্ন বিজ্ঞানীরা বলতেছে বাংলাদেশে বড় ধরনের একটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। আমেরিকান ভূবিজ্ঞানীরা, পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় বিজ্ঞানীরা বলতেছে বাংলাদেশে যদি ভূমিকম্প হয় তাহলে বাংলাদেশের সিলেট, চিটাগাং এবং ঢাকার 60 থেকে 70% বিল্ডিং একেবারে মাটির সাথে ধসে যাবে। তারা বিভিন্ন ধরনের সতর্কতা দিচ্ছে আমাদের বাংলাদেশের মানুষদেরকে যে আপনারা প্রস্তুতি নেন। 2000 সাল থেকে আজকে 2024 সাল, 24 বছর পার হয়ে গেছে। পার হয়েছে না? হয়েছে না? সতর্কতা আমরা পাইছি তো আল্লাহর কাছে আমরা একটা আশাবাদী, আমরা আল্লাহর কাছে আশাবাদী যে জমিনের নিচে আল্লাহর ওলিরা চাইতে আছেন, সেই জমিনকে আল্লাহ কখনো বসাইয়া দিবেন না। কথা ঠিক কিনা? এই আশায় আমরা বুক বেঁধে আছি। এই মাটির উপরে যেভাবে আল্লাহর ওলিরা আছেন, মাটির নিচেও আল্লাহর ওলিরা আছেন, আছেন না নাই? এক একজন কোন থেকে বের হয়ে বলে আমরা ইসলাম প্রতিষ্ঠা করবো দেশে, মাজার ভেঙে দেওয়া হোক। অথচ তারা চিন্তা করলো না একটা বারও, কারণ রাসূলুল্লাহর লক্ষ লক্ষ সাহাবীর মধ্য থেকে একজন সাহাবীও বাংলাদেশে ইসলামের ঝান্ডা উড়ানোর জন্য আসেন নাই। কথা ঠিক কিনা? 1200 খ্রিস্টাব্দের পরে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 17 জন ঘোড়সওয়ার নিয়ে তিনি বাংলাদেশ বিজয় করেছিলেন। মাত্র 17 জন। সুবহানাল্লাহ বলবেন না? কয়জন? আর একটু জোরে বলেন, কয়জন? একটা দেশকে 17 জনে দখল করতে পারে না, মাত্র 17 জন। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি মাত্র 17 জন 1204 খ্রিস্টাব্দে তিনি বাংলা দখল করেছিলেন। সুবহানাল্লাহ বলুন। গোটা বাংলা দখল করার পরে আল্লাহর ওলিদেরকে বলেছেন ঢুকো, এই বিশাল অমুসলিম এলাকা মানুষদেরকে ইসলামের ভিতরে দলে দলে ঢুকাইতে থাকো। সুবহানাল্লাহ বলুন। এজন্য বাংলাদেশের যেই জায়গায় যাবেন সেই জায়গায় আল্লাহর ওলিরা আছে। প্রতিটা জেলায় জেলায় আল্লাহর ওলিরা বাংলার মাটিতে শায়িত আছে। সুবহানাল্লাহ বলুন। আপনি পঞ্চগড়ে যদি শুরু করেন, বাংলাদেশের একেবারে উত্তর এলাকা, ভারতের সাথে যেখানে বর্ডার, বেনাপুল বর্ডার, পঞ্চগড়, সেখানে 12 আউলিয়া। সুবহানাল্লাহ বলুন। ঠাকুরগাঁও যান, শেখ নাসিরউদ্দিন দ্বীন নামকরণ, সেখানে তিনি ইসলাম প্রচার করেছেন। পঞ্চগড়ে 12 আউলিয়া, ঠাকুরগাঁওয়ে নাসিরউদ্দিন ইসলাম প্রচার করেছেন। জয়পুরহাটে শাহ কামাল পীর, এই জায়গায় তিনি ইসলাম প্রচার করেছেন। সুবহানাল্লাহ বলুন। দিনাজপুরে নাসিরউদ্দিন ইসলাম প্রচার করেছেন। এরপরে রংপুরে হযরত শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি ইসলাম প্রচার করেছেন। সুবহানাল্লাহ বলুন। এই মাটির প্রত্যেকটা পুরোতে পুরোতে আল্লাহর ওলিদের সংস্পর্শ আছে, আছে না নাই? এরপরে আপনি নাটোর যান, শাহ সুলতান বলখি মাহি সওয়ার নাটোরে তিনি ইসলাম প্রচার করেছেন। সুবহানাল্লাহ। পাবনায় বাবা আদম শহীদ পাবনা ইসলাম ধর্ম প্রচার করেছেন। নীলফামারীতে শাহ কলন্দর, গোয়ালি কলন্দর বলা হয়, তিনি ওই জায়গায় ইসলাম ধর্ম প্রচার করেছেন। এরপরে সৈয়দপুরে নিয়ামতুল্লাহ, এই জায়গায় ইসলাম প্রচার করেছেন। রাজশাহীতে যদি যান, শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহি ইসলাম ধর্ম প্রচার করেছেন। সিরাজগঞ্জে শাহ মখদুম শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি ইসলাম ধর্ম প্রচার করেছেন। খুলনা বাগেরহাটে খান জাহান আলী, যাকে বলা হয় মুকুটবিহীন সম্রাট খান জাহান আলী, সেখানে এক হাতে কোরআন আরেক হাতে কুটার নিয়ে এসেছিলেন। একদিকে সেনাবাহিনীকে ইসলাম প্রচারের জন্য দিয়েছেন, আরেকদিকে জনগণের রাস্তাঘাট সবগুলা ক্লিয়ার করার জন্য তিনি সৈন্যদেরকে মাঠে নামিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আপনি যদি কুষ্টিয়ায় যান তাহলে হযরত খুরশেদ উল মুলক কুষ্টিয়া ইসলাম ধর্ম প্রচার করেছেন। আবার যদি মধ্য অঞ্চলের যশোরে যান, ওইদিকে দেখবেন হযরত গরিব শাহ রহমতুল্লাহ আলাইহি ইসলাম ধর্ম প্রচার করেছেন। প্রত্যেক জায়গায় জায়গায় কি আছে? প্রত্যেক জেলায় জেলায় আল্লাহর ওলিদের বিচরণ আছে। সুবহানাল্লাহ বলুন। খুলনা বাগেরহাটে খান শাহ সুলতান, খুলনা বাগেরহাটে
খান জাহান আলী সেখানে ইসলাম ধর্ম প্রচার করেছেন। জামালপুরে দরবেশ জামাল উদ্দিন ইসলাম ধর্ম প্রচার করেছেন। সুবহানাল্লাহ। এরপরে যদি আসেন নেত্রকোনা ময়মনসিংহ শাহ সুলতান রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি ইসলাম ধর্ম প্রচার করেছেন। টাঙ্গাইলে আলী শাহ আদম কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি টাঙ্গাইলে ইসলাম ধর্ম প্রচার করেছেন। ঢাকায় খাজা শরফুদ্দিন চিশতি, ঢাকা বিশাল বড় এরিয়া, একজন দুইজন অনেক আল্লাহর ওলিরা ঢাকায় অবস্থান করেছেন। সুবহানাল্লাহ বলুন। সুফি সৈয়দ মোহাম্মদ দায়েম, সৈয়দ শাহ নিয়ামতুল্লাহ, এই সমস্ত ওলিয়া উলিয়া ঢাকা এলাকায় ইসলাম ধর্ম প্রচার করেছেন। নারায়ণগঞ্জে শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা নারায়ণগঞ্জে ইসলাম ধর্ম প্রচার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ফরিদপুরে শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহি ফরিদপুরে ইসলাম ধর্ম গ্রহণ প্রচার করেছেন। শরীয়তপুরে জান শরীফ শাহ সুরেশ্বরী ইসলাম ধর্ম প্রচার করেছেন। ফিরোজপুরে যান শাহ নেসারউদ্দিন, সারসিনা মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহ নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় ইসলাম ধর্ম প্রচার করেছেন। হাজার হাজার হিন্দুদেরকে মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। এরপরে ফরিদপুরে শেখ ফরিদউদ্দিন গঞ্জে সদর তিনি ওই জায়গায় ইসলাম ধর্ম প্রচার করেছেন। ফিরোজপুরে শাহ নেসারউদ্দিন, সিলেটে হযরত শাহজালাল শাহ পরান 360 আউলিয়া, যেখানে যাবেন সেখানে আল্লাহর ওলিদের পদচিহ্ন আছে। কথা ঠিক কিনা? যেখানেই যাবেন সেখানে আল্লাহর ওলিদের পদচিহ্ন আছে। এজন্য আমরা হচ্ছে জালালাবাদের মানুষ। কথা ঠিক কিনা? শাহজালালের মাটিতে হাত দিতে হলে বুঝে শুনে হাত দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? শাহজালালের মাটিতে যদি হাত দেয় 1 কোটি মুসলমান গর্জে উঠবে তরবারি নিয়ে। কথা ঠিক কিনা? এরপরে আপনি একটু পরে যান কুমিল্লায় সৈয়দ আহমদ গেদুরাজ কল্লাশা, তিনি সেখানে ইসলাম ধর্ম প্রচার করেছেন। চাঁদপুরে শাহরাস্তি বুগদাদি, নোয়াখালীতে সৈয়দ আহমদ তন্নুরি, এরপরে চট্টগ্রামে শাহ আমানত, আরো আল্লাহর ওলিরা যুগে যুগে ইসলাম প্রচার করে গেছেন। সুবহানাল্লাহ বলুন। এই বাংলাদেশ আল্লাহর ওলিদের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করেছেন। সুবহানাল্লাহ বলুন। এজন্য এই মাটির সাথে যদি কেউ গাদ্দারি করতে চায়, ওলি আল্লাহর সাথে, ওলি আল্লাহর বিরুদ্ধে কেউ গাদ্দারি করতে চায়, এই মাটিতে তাদের জায়গা হবে না। কথা ঠিক কিনা? আমার প্রিয় হাজিরিন, এজন্য এই শাহজালালের মাটি আল্লাহ ইসলামের জন্য আবাদ করেছেন। তাদের অবদান আমরা বলতে পারবো না। বলতে পারবো না কি? এই দেশে যত ইসলামী দল এসেছে স্বাধীনতার পরে কয়জন মানুষ মুসলমান বানাইছে? কয়জন মানুষ মুসলমান বানাইছে? না, মুসলমান তেমন বানাতে পারে নাই। কথা ঠিক কিনা? তো প্রিয় হাজির, এজন্য আমরা শাহজালালের দেশের মানুষ আমাদেরকে অন্য রাষ্ট্রে, অন্য ডিস্ট্রিক্টের মানুষ অন্য নজরে দেখে। যেখানেই যায় আপনি সিলেটের পরিচয় দিলে বলে বাবার দেশের মানুষ। কথা ঠিক কিনা? আল্লাহ দেখেন, আল্লাহর কেরেশমা বোঝা বড় কঠিন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বিয়ে করেন না, ইসলাম প্রচারের কাজে গিয়া, ইসলাম প্রচার করতে গিয়া সংসার করতে পারেন নাই। আল্লাহ বলেছেন যাও, তোমাকে আস্থা দেশের মানুষ দিয়া বাবা ডাকাবো। সুবহানাল্লাহ বলুন। এজন্য শাহজালালকে কি বলে? বাবা। শাহজালাল বাবা কি বলে? বাবা। শাহজালাল। আমার প্রিয় হাজিরিন, আমি কোরআনে কারীম থেকে সূরা বাকারার প্রথম 2টা আয়াত তিলাওয়াত করেছি। সূরা বাকারা কোরআনে কারীমের সবচেয়ে লম্বা সূরা। সবচেয়ে লম্বা সূরা হচ্ছে সূরা বাকারা। গাভীর নামে আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করেছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 5টা প্রাণীর নামে 5টা সূরা নাযিল করেছেন। সূরা বাকারা হচ্ছে গাভীর নামে। গাভীর নামে আল্লাহ সূরা নাযিল করেছেন। আনকাবুত মাকড়সার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা নাযিল করেছেন। নমল পিঁপড়ার নামে আল্লাহ সূরা নাযিল করেছেন। নাহলুল মৌমাছির নামে আল্লাহ কোরআনে কারীমে সূরা নাযিল করেছেন। সূরা ফিল হাতির নামে আল্লাহ, এই 5টা প্রাণীর নামে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর 5টা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলুন। প্রথম সূরাটা, যে সূরাটা আমি তিলাওয়াত করেছি, সূরার নাম হচ্ছে বাকারা। গাভীর নামে আল্লাহ সূরা নাযিল করেছেন। গাভীর স্টোরি আমরা যাব না, গাভীর স্টোরি গেলে আমরা মূল আলোচনা করতে পারবো না। এই সূরার 2টা ফজিলত বলেই আমরা মূল আলোচনায় চলে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমের রাওয়ায়াত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر
ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতি আল্লাযী ইয়াকরাউ ফি সূরাতুল বাকারা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরকে কবর বানাইও না। সুবহানাল্লাহ বলুন। তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না। শুধু এই কথা বলেন নাই, রাসূলুল্লাহ আরো অন্য জায়গায় বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান ওয়া লা তাজআলু কবরি ঈদান। তোমরা তোমাদের ঘরকে কবর বানাও না, আমার কবরকে তোমরা উৎসবের স্থল বানাও না। ঘরকে কবর বানাও না মানে ঘরে নামাজ পড়তে হবে। কবরে নামাজ পড়া যায়? কথা বলেন না, কবরে নামাজ পড়া যায়? কবরে নামাজ পড়া যায় না। তাহলে ঘরকে যদি আপনি কবর বানান, তাহলে ঘরে যদি নামাজ না হয়, এটা কবর হয়ে যায়। রাসূলুল্লাহ এটাই বুঝাইতে চাইছেন, তোমার ঘরে কি করো? নামাজ পড়ো। সুন্নত নামাজ পড়বেন ঘরে, ফরজ নামাজ পড়বেন মসজিদে। এটাই তো রাসূলুল্লাহর নিয়ম, এটাই তো সাহাবায়ে কেরামের নিয়ম ছিল। ঘরে সুন্নত পড়তেন, মসজিদে এসে ফরজ নামাজ পড়তেন। আমরা একেবারে নকল সহ মসজিদে চলে গেছি, ঘরকে তালামালা দিয়ে দিচ্ছি। কথা ঠিক কিনা? ঘরে কোনো নামাজ নাই। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান। তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতি আল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা। মুসলিম শরীফের রওয়ায়াত, রাসূলুল্লাহ বলেছেন, যেই ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হয়, সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হয়, সেই ঘরে শয়তান অবস্থান করতে পারে না, শয়তান পালিয়ে যায়। সুতরাং ঘর থেকে যদি আপনি শয়তান তাড়াতে চান, সূরা বাকারা তিলাওয়াত করুন, ঘর থেকে শয়তান বের হয়ে যাবে। কথা ঠিক কিনা? আজকে কোরআনের তিলাওয়াত নাই। আমরা যখন ছোট্ট ছিলাম, আমাদের বয়সে দেখেছি মুরব্বী মানুষ ফজরের নামাজ পড়ে দরজার সামনে বসে জোরে জোরে কোরআনের তিলাওয়াত হতো। কথা ঠিক কিনা? আজকে 8টার সময় বাচ্চারা ঘুম থেকে উঠে কোরআন শরীফ পড়ার সময় নাই। কথা ঠিক কিনা? আজকে মুরব্বী মহিলা, এই যুগে যারা মুরব্বী হবে, এই যুগের যারা যুবক বা ইয়াং আছে, এরা যখন মুরব্বী হবে, কোরআন একেবারে পড়া বন্ধ হয়ে যাবে। আগের যুগের মুরব্বী যারা আছেন, এরা এখনো কিছু পড়েন, অধিকাংশই বন্ধ হয়ে গেছে। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, তোমার ঘরে কোরআন পড়ো। যদি তোমার ঘরে সূরা বাকারা পড়ো, শয়তান সে ঘরে অবস্থান করবে না, শয়তান পালিয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। মুসলিম শরীফের আরেকটি হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু উমামা আল বাহিলি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআনে কারীম তিলাওয়াত করো। এই কোরআনে কারীম কাল কিয়ামতের ময়দানে যে তিলাওয়াত করবে, তার জন্য সুপারিশকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শাফায়াত করবে। আর দুসরা বলা সুবহানাল্লাহ। কোরআন পড়লে লাভ না ক্ষতি? আর একটু জোরে বলেন, লাভ না ক্ষতি? কোথায় লাভ? দুনিয়ায় লাভ না আখিরাতে লাভ? আখিরাতের কথা রাসূলুল্লাহ বলেছেন যে কোরআন কিয়ামতের মাঠে তার তিলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাবে। সুবহানাল্লাহ বলুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউ যাহরাইনে আল বাকারা ওয়া সূরাতু আল ইমরান। দুইটা উজ্জ্বল সূরা তোমরা তিলাওয়াত করো। দুইটা উজ্জ্বল সূরা তোমরা তিলাওয়াত করো। ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি কান্নাহুমা গামামাতানি আও কান্নাহুমা। নবীকে যেই এলাকায় পাঠিয়েছেন, ওই সময়কার যুগে যে সমস্ত কাজকাম মানুষ বেশি করত, ওই সমস্ত বিষয়ের মুজিজা দিয়া ওই নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইতেন। সুবহানাল্লাহ বলুন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগে জাদুঘরের সংখ্যা ছিল বেশি, জাদু চলতো। মুসা সালামের যুগে কি চলতো? জাদুবিদ্যা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা সালামকে দুইটা মুজিজা দিয়া মুসা সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। সুবহানাল্লাহ বলুন। একটা হচ্ছে মুসা সালামের হাতে আল্লাহ লাঠি দিলেন। লাঠি কোথাকার লাঠি? শ্বশুর বাড়ি থেকে পাওনা লাঠি। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ওনার মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসেন, তখন বলেছিলেন যে আমি কিছু দিতে পারলাম না, এই লাঠিটা তোমাকে দিলাম, কাজে লাগাইলাম। সুবহানাল্লাহ বলুন। তো মুসা সালামের হাতে লাঠি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, যখন নবুয়ত দিলেন, দেওয়ার পরে হাতের লাঠিটা পরীক্ষা করবেন, হাতের লাঠির মধ্যে কি আছে, কি পাওয়ার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। হে মুসা, তোমার হাতে কি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হিয়া আসাই, এটা আমার হাতের লাঠি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কি জানতেন না মুসার হাতে কি? জানতেন না? জানতেন না? কথা বলেন আপনারা। মুসা সাহেবের হাতে কি এটা আল্লাহ জানতেন না? জানতেন না? জানতেন। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা, তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বলেন, হিয়া আসাই, এটা আমার লাঠি।
বলেই তো জবাব শেষ, শেষ না শেষ না, কিন্তু তিনি জবাব শেষ করেন নাই, তিনি আরো লম্বা করলেন, আতাওয়াক্কালু আলাইয়া ওয়া আশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মারিবুন উখরা। সুবহানাল্লাহ বলুন। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আতাওয়াক্কালু আলাইয়া ওয়া আশু বিহা আলা গানামি, এটা দিয়ে আমি বর দেই, এই লাঠি দ্বারা আমি আমার ছাগল রাখালি করি, এই লাঠি দ্বারা গাছ থেকে ডালপালা ভেঙে দিয়ে আমার ছাগলের খাবারের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। প্রশ্নে যাব পড়ে আল্লাহ বলেন, মূসা তোমার লাঠি ছাড়ো, মাটির মধ্যে ফেলো। সুবহানাল্লাহ বলুন। ফালকিহা ইয়া মূসা, হে মূসা হাতের লাঠি মাটিতে ফেলো। যেই মাটিতে ফেললেন, ফাইদা হিয়া সুবানুম মুবিন, বিশাল বড় অজগর সাপ হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। মূসা দৌড় দিলেন, আগে ছিল লাঠি, এখন হয়ে গেছে কি অজগর সাপ। সাপ থেকে মূসা পালাতে লাগলেন। আল্লাহ বলেন, যাও কই, খুযহা ওয়ালা তাখাফ সানুইদুহা সিরাতাল উখরা, ধরো আবার ধরো, আবার তোমার হাতের লাঠি সাপ থেকে আবার লাঠি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ প্রশ্ন করলেন কেন, বলে তুমি জানো তোমার এটা লাঠি, আর আমি জানি এটা কি, ছাড়লে কি হয়, সাপ হয়। মূসা আলাইহিসসালামকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, তোমার হাতে কি? মূসা আলাইহিস বলেন, হিয়া আসাই, আমার হাতে আমার লাঠি। এটা বলেই তো জবাব শেষ। শেষ না শেষ না, কথা বলেন আপনারা, শেষ না শেষ না, কিন্তু তিনি শেষ করেন নাই। আতাওয়াক্কালু আলাইয়া ওয়া আশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মারিবু উখরা, আর তিনটা ব্যাখ্যা দিলেন। আল্লাহ জানেন না জানেন না, আল্লাহ ব্যাখ্যা করেন না জানেন না। তাহলে মূসা আলাইহিস বললেন কেন বেশি? তো মূসা আলাইহিস বেশি বলেছেন, বেশি বলার তো দরকার নাই। আল্লাহ জেনে প্রশ্ন করেছেন, আপনারা মনোযোগ আসেনি, কথা করে মনোযোগ আসেনি। মূসা আলাইহিসকে আল্লাহ জিজ্ঞাসা করেছেন, তোমার হাতে কি, মানে তুমি জানো লাঠি আসলে এটা লাঠি না, এটা যখন প্রয়োজন তখন সাপ হবে, যখন প্রয়োজন তখন তুমি গাছ থেকে মাটি ডাল পারবে, যখন প্রয়োজন তখন ছাগল রাখালি করবে, কিন্তু আমি জানি যখন প্রয়োজন তখন মাটিতে ছাড়লে সাপ হয়ে যাবে, এজন্য তোমাকে জিজ্ঞাসা করলাম। মূসা আলাইহিস সালাম তিনটা জবাব, চারটা জবাব দিলেন। আশিক আর মাসুকের এখানে একটা কাজ, মাসুক চায় আশিকের সাথে সময় কাটাতে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যখন একটা কথা বলছেন, একটা জবাব দিয়ে যদি শেষ করে দিই তাহলে সময় শেষ হয়ে যাবে। আরো বেশি কথা বলি, সুবহানাল্লাহ বলুন, আরো বেশি বলি। যারা মোবাইলে কথা বলে 1 মিনিটে হয় না, 2 মিনিট লাগে, 2 মিনিটে হয় না 5 মিনিট লাগে, 5 মিনিটে হয় না 1 ঘন্টাও শেষ হয় না, কথা ঠিক কিনা? মূসা সাহেব চাইছেন আমার আল্লাহর সাথে যে একটু বেশি সময় কাটানো যায়। সুবহানাল্লাহ। বগলের মধ্যে আল্লাহ বলেন, হাত ঢুকাও। বগলে হাত ঢুকালেন, ফাইজাইয়া বাইদাউল লিন-নাযিরিন, হাত আলোকিত হয়ে যেত। বগলের মধ্য থেকে হাত বের করলে হাতের মধ্যে কারেন্ট যেভাবে আসতো, কারেন্টের লাইটের মতো হাত জ্বলতে থাকতো। সুবহানাল্লাহ। মূসাকে আল্লাহ লাঠি দিলেন কেন, অজগর সাপ দিলেন কেন? কারণ ওই এলাকায় এই সময় বেশি মানুষ জাদুঘর ছিল। কি ছিল? জাদুঘর ছিল। আল্লাহ জাদুঘরের এগেইনস্টে আল্লাহ মূসা আলাইহিসসালামকে অস্ত্র দিলেন, কথা ঠিক কিনা? ফেরাউন বলেছিল তুমি জাদুঘর, তোমার সাথে লড়াই হবে। ফেরাউন বলেছিল তুমি জাদুঘর, তোমার সাথে লড়াই হবে। মূসা আলাইহিস সালাম একদিকে, আর ফেরাউনের 80,000 জাদুঘর একদিকে। মূসা আলাইহিস মাঠে গেছেন, বিশাল বড় ময়দান, ফেরাউনের জাদুঘর 80,000 জাদুঘর। মূসা আলাইহিসকে বলতেছে তুমি তোমার জাদু দেখাও। মূসা আলাইহিস বলছে আমার কোনো জাদু নাই, আমার কোনো কি নাই, জাদু নাই, তোমরা তোমাদেরটা দেখাও, আমি জাদুঘর না। তারা 80,000 জাদুঘর রশি আর লাঠি ছাড়তে লাগলো। 80,000 জাদুঘরের রশি আর লাঠি, 80,000 সাপ হলো, 80,000 সাপ হলো। আল্লাহ বললেন, মূসা আলাইহিস আল্লাহকে বলেন, আল্লাহ আমি কি করবো? বলে তোমারটা ছাড়ো। সুবহানাল্লাহ বলবেন না, তোমারটা ছাড়ো। হযরত মূসা আলাইহিস সালাম যখন লাঠি ছাড়লেন, এই দিনের সাপ সেই ছোট সাপ না, 22 কিলোমিটার লম্বা সাপ হয়েছে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। লড়াই করবে কয় হাজারের সাথে? কয় হাজারের সাথে? 80,000-এর সাথে লড়াই করবে, ছোট হলে হবে না। 22 কিলোমিটার লম্বা মূসা আলাইহিস সাপ হলো। হওয়ার পরে যুদ্ধ শুরু না, মূসা আলাইহিস সেই সাপ শ্বাস টান দিল, শ্বাস টান দিল। হাত করে যখন শ্বাস টান দিল, 80,000 জাদুঘরের 80,000 সাপ মূসা আলাইহিস ওই লাঠি সাপের পেটের মধ্যে সবগুলা চলে আসলো। সুবহানাল্লাহ বলুন। 80,000 জাদুঘর বলল, আমরা 80,000 জাদুঘর একসাথে মূসা আলাইহিস সামনে আল্লাহর কাছে মস্তক অবনত করে সিজদায় পড়ে গেল, বলল আমরা মূসার রবের উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ বলুন। একদিনে 80,000-এর খতম, একদিনে 80,000 মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। ফেরাউন জিজ্ঞাসা করলো, আমার খেয়ে তোমরা মূসার রবকে বিশ্বাস করেছো, কারণটা কি? তারা বলল, মূসা আলাইহিস সালাম জাদুঘর না, জাদুঘরের বাপ অথবা দাদা হবে। সুবহানাল্লাহ বলুন।
জাদুঘরের বাবাও তোমার দাদা হবেন, কারণ জাদুই জাদু ভাঙতে পারে, জাদুই জাদু মারতে পারে, জাদুই জাদু খাইতে পারে না। এটা জাদু না, এটা আল্লাহর পক্ষ থেকে মুআজিজা। সুবহানাল্লাহ বলুন। তো মুসা আলাইহিস সালামের যুগে সবাই জাদুঘর ছিল, এজন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে এই ধরনের কি একটা মুআজিজা দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। দাউদ আলাইহিস সালামের যুগে মৎস্য শিকারী মানুষ ছিল বেশি, এজন্য দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মাছ মারার বিভিন্ন কৌশল, বিভিন্ন অস্ত্র বানানোর জন্য আল্লাহ লোহাকে দাউদ আলাইহিস সালামের জন্য আল্লাহ নরম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া আতাইনা দাউদ মিন্না ফাদলা ইয়া জিবালু আওবি মাহু ওয়াত তায়রু আলান্না লাহুল হাদিদ। আল্লাহ বলেন আমি মুসা, আমি দাউদের জন্য সব লোহাকে একেবারে নরম করে দিয়েছি, হাত দিয়া ডলা দিলেই লোহাগুলা গলে যেত। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলকে আল্লাহ কেন আলিফ লাম মিম দিলেন? তার কারণ আরবের বড় বড় কবি সাহিত্যিকরা ছিল না? সাবা মুআল্লাকায় সোনালী অক্ষরে কাবার গিলাফের মধ্যে লেখা হতো। ইমরাউল কায়েসের কবিতা লেখে কাবার গিলাফের মধ্যে লটকানো হতো। প্রতি বছর মেলা হতো, কবিতার মেলা। আরব দেশের বড় বড় কবি সাহিত্যিকরা এসে কবিতা নিয়ে আসতো। 60 জনকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ আরবের 7 জন কবি ইমরাউল কায়েস, নাবিগাতুজ জুবিয়ান, বিভিন্ন বড় বড় কবিরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম দ্বারা গোটা দুনিয়ার আরবের কবি সাহিত্যিক থেকে চ্যালেঞ্জ করলেন, আলিফ লাম মিমের অর্থটা ভাঙায় দাও তোমরা কবি সাহিত্যিকরা। সুবহানাল্লাহ বলুন। সবাই বলল, সব মুফাসসিরগণ একমত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বি, এর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ বলুন। যদিও কিছু কিছু মুফাসসিররা এটা ব্যাখ্যা দিয়েছেন, আলিফ দ্বারা আল্লাহ, লাম দ্বারা জিবরিল, মিম দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তারা বলেছেন আনজালাল্লাহুল কিতাবা আলা লিসানি জিবরাইল ইলা মুহাম্মদ, আল্লাহ জিবরিলের ভাষায় মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কোরআনে কারীম নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলুন। এজন্য কেউ কেউ বলেছেন আলিফ দ্বারা আল্লাহ, লাম দ্বারা জিবরিল, মিম দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিভাবে? যে আনজালাল্লাহুল কিতাবা আলা লিসানি জিবরিল ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ জিবরিলের ভাষায় মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কোরআন নাযিল করেছেন। এটা মুফাসসিরদের ব্যাখ্যা। এজন্য আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন ওহী নিয়ে আসেন না, আসেন নাই? কথা বলেন না, আটু জুড়ে বলেন, ওহী নিয়ে আসেন না, আসেন না? একবার দুইবার নয়, বিভিন্ন নবীর কাছে জিবরিল আমিন ওহী নিয়ে এসেছেন। আমার রাসূলুল্লাহর কাছে 23 বছরে 24,000 বার আমার নবীর কাছে আল্লাহর জিবরিল আমিন, আল্লাহর মালাকুল, এই মুআল্লিমুল মালায়েকা বা সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সরদার জিবরিল আমিন 24,000 বার এসেছেন। সুবহানাল্লাহ বলুন। আমার রাসূলুল্লাহর কাছে 23 বছরে 24,000 বার এসেছেন। কোন নবীর কাছে 400 বার, 500 বার, 410 বার, সর্বোচ্চ এসেছেন 410 বারের মতো কোন নবীর কাছে। এর উপরে কোন নবীর কাছে জিবরিল আমিন আসেন নাই। আমার নবীর কাছে 23 বছরে 24,000 বার এসেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ইন্তেকালের মুহূর্তে জিবরিল আমিনের চোখের মধ্যে পানি, আমার রাসূলুল্লাহর চোখের মধ্যে পানি, দুজনই কান্নাকাটি করতেছেন, দুজনই কাঁদতেছেন। জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি কেন? আপনার তো আজকে কাদার দিন নয়, আপনার তো আজকে কাদার দিন নয়, কারণ আজকে আপনার ইসলাম ধর্মের প্রচারের যে মিশন ছিল, আল্লাহ যে মিশন দিয়ে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন, এই মিশন আল্লাহ কমপ্লিট করেছেন। সুবহানাল্লাহ। বিদায় হজ্জের ভাষণে আপনার উপর কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলুন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ থেকে তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ তো আপনার ধর্ম প্রচারের যে মিশন ছিল, সেই মিশনটাকে আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন। আজকে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, আপনার চোখে পানি কেন? সুবহানাল্লাহ। কারণ আজকে তো আপনার ঈদের দিন, আপনি ইলা রাফিকিল আলার সাথে আপনি সাক্ষাৎ করবেন, সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবেন। আপনার তো আজকে চোখে পানি আসার কথা নয়। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? আপনার তো খুশির দিন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন কুরবানির জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেলেন মিনাতে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত ইব্রাহিম বললেন যে তোমাকে আমি
স্বপ্নে দেখেছি ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবে করতেছি, তোমার রায় কি? ইব্রাহিম আলাইহিস সালামের রায় শুনে মতামত শুনে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ বলুন। ক্বালা ইয়া আবাতি, বলে আমার পিতা, ইয়া আবাতি ফাআল মা তু'মার, আল্লাহ তোমাকে যা আদেশ করেছেন সে আদেশ আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এই আদেশ পালন করতে গিয়ে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি ধৈর্য ধরব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে হযরত ইসমাঈল নাচতে লাগলেন। ইসমাঈলের কাছে খুশি শুরু হয়ে গেল, আনন্দ শুরু হলো। বাবা কাঁদতেছেন, সন্তান নাচতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? বাবা কাঁদতেছেন, কারণ দীর্ঘ 80 বছর কান্নার পরে আল্লাহ ইসমাঈল দিয়েছেন। কাদার কথা না, কথা না, কথা বলেন না, কাদার কথা। সন্তান জবে করবেন, কাদার কথা বাবার কাছে। সন্তান জবাব দিয়া নাচতেছে, খুশি করতেছে। বাবা জিজ্ঞেস করলেন, আমি কাঁদতেছি, তুমি হাসতেছো, তোমার ফুর্তি কেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বাবা ফুর্তি তো আজকে আমার হওয়ার কথা, কারণ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তার রাস্তায় জবে হওয়ার জন্য আমাকে আল্লাহ মঞ্জুর করেছেন। সুবহানাল্লাহ। যিনি আমাকে সৃষ্টি করেছেন তার রাস্তায় জবে হওয়ার জন্য তিনি তো আমাকে মঞ্জুর করেছেন, সুতরাং হাসার দিন তো আজকে আমার দিন। সুবহানাল্লাহ। আমার তো আজকে ঈদের দিন, আপনার তো কান্নার দিন, কারণ আপনার সন্তান যাবে, আমি তো আমার রবের সাথে সাক্ষাৎ করবো। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেন জিবরিল, ইয়া রাসূলুল্লাহ আপনার তো আজকে হাসার দিন, আপনি তো রাফিকুল আলা, আপনার রবের সাথে সাক্ষাৎ করবেন। রাসূলুল্লাহ বলেন, জিবরিল আমার বড় চিন্তা আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলুন। আমার বড় চিন্তা আমার উম্মতের জন্য। আমার উম্মতের দায়িত্ব যদি আল্লাহ নিয়ে নেন, আমার পরে কার হাতে আমার উম্মত ছেড়ে দিব? সুবহানাল্লাহ বলবেন না? আমার পরে আমার উম্মতের দায়িত্ব কে নিবে? যদি আল্লাহ বলেন আমার উম্মতের দায়িত্ব তিনি গছে নেবেন, আমি হাসি মুখে আল্লাহর সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলতেছেন, আয় আল্লাহ, আপনি যদি আপনার নবীর উম্মতের দায়িত্ব নিয়ে নেন, তিনি হাসি মুখে আপনার সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন, আমার নবীকে বলে দাও, তার উম্মত যতদিন তার নবীর দেখানো তরিকায় জীবন পরিচালনা করবে, ততদিন আমি তাদের জিম্মাদারি নিয়ে নিলাম। এবার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছেন, জিবরিল তুমি কাঁদছো কেন? তোমার তো কাঁদার দরকার নেই। জিবরিল আমিনকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করতেন, হে জিবরাইল তোমার চোখে পানি কেন? জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ 23 বছরে 24,000 বার মদিনার কামলিওয়ালা নবীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে। সিদরাতুল মুনতাহায় 600 নূরের ইনজিল রেডি করে আমি বসে থাকতাম। আল্লাহ যখনই অর্ডার করতেন, দৌড় দিয়া মদিনার কামলিওয়ালা নবীর কাছে আমি ছুটে আসতাম। সুবহানাল্লাহ। আজকে থেকে তো আর কিয়ামত পর্যন্ত আপনার সাথে আমার সাক্ষাৎ হবে না। আপনার সাক্ষাতের জুদাইর কারণে আমি আজকে কান্নাকাটি করতেছি। এজন্য জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে ওহী এসেছে। কথা ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রাসূলুল্লাহর কাছে না, বিভিন্ন নবীর কাছে জিবরিল আমিন গেছেন না? তাহলে আলিফ লাম মিমের অর্থ হচ্ছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বি। আলিফ লাম মিমের অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। 2 নম্বর মুফাসসিরিনে কুরআনগণ বলেছেন, আলিফ দ্বারা আল্লাহ, লাম দ্বারা জিবরিল আমিন, মিম দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো বিভিন্ন ব্যাখ্যা আছে। কেউ বলেছেন যে আলিফ লাম মিম আল্লাহর একটা নাম, আল্লাহর একটা সিফাতি নাম। কেউ বলেছেন আলিফ লাম মিম দ্বারা আল্লাহ কোরআনের নাম বুঝাইছেন। বিভিন্ন মুফাসসিরগণ বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়েছেন। 2 নম্বর আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফি। সুবহানাল্লাহ কে বলুন। আল্লাহ কোরআনে কারীমে সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলেছেন, এটা এমন একটি কোরআন যার ভিতরে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলুন। যার ভিতরে কি নাই? আরেকটু জোরে বলেন, সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে? আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো কি নাই? সন্দেহ নাই। সন্দেহ নাই বলতে আল্লাহ কি বুঝাইছেন? এটা আগে বোঝা লাগবে। আপনারা অনেক ওয়াজ শুনেছেন। আমরা তো প্রায় বলি যে কোরআন শরীফের অক্ষরের মধ্যে পরিবর্তন নাই, নুক্তার মধ্যে পরিবর্তন নাই। এটা আপনারা শুনেছেন যে কোরআনের একটা অক্ষরের মধ্যে কোনো পরিবর্তন নাই।
মূলত সন্দেহ নাই বলতে আল্লাহ তিনটা জিনিস বুঝাইছেন। কয়টা জিনিস মনে রাখবেন? কয়টা জিনিস বুঝাইছেন? তিনটা। সন্দেহ নাই বলতে আল্লাহ তিনটা জিনিস বুঝাইছেন। এক নম্বর হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর কারো পক্ষ থেকে আসে নাই, এতে কোনো সন্দেহ নাই। কথা বুঝতে পারছেন? এটা কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। তানজিলুল কিতাব, এই কিতাব নাজিল হয়েছে লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নাই, মির রাব্বিল আলামিন, গোটা জাহানের রব আল্লাহর পক্ষ থেকে এই কোরআন এসেছে, এতে কোনো কি নাই সন্দেহ। কথা বলেন না কোনো সন্দেহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম, এই কিতাব এসেছে পরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেছেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম, এটা এসেছে মহা পরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলুন। তানজিলুম মিনার রহমানির রহিম, এটা এসেছে রহমান এবং রহিম মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এগুলো সব আমি কোরআনের আয়াত বলতেছি। আল্লাহ বলেছেন তানজিলুম মিম্মান খালাকাস সামাওয়াতিল উলা, আল্লাহ বলেন বিশাল আকাশের মালিক আর জমিনের মালিকের পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলুন। আসমান বিশাল না বিশাল না? কথা বলেন না, আসমান বিশাল না বিশাল না? বিশাল আসমান, বিশাল আসমান। জমিন ছোট হলেও আসমান বিশাল। কথা ঠিক কিনা? জমিনের একটা মাপ আছে 24,000 কিলোমিটার। পৃথিবীটা হচ্ছে গোলাকার। আপনার বাড়িতে আপনার প্রতিষ্ঠানে ম্যাপ আছে, এই ম্যাপ হচ্ছে গোলাকার। যেদিকে আপনি ঘুরাবেন 24,000 কিলোমিটার। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেদিকে যাবেন 24,000 কিলোমিটার। আসমানের কি নাই? আল্লাহ বলছেন আসমান আমি সৃষ্টি করেছি, এটা বিশাল হচ্ছে, প্রশস্ত হতে আছে, কিয়ামত পর্যন্ত বড় হতে থাকবে। সুবহানাল্লাহ বলুন। বড় করে আল্লাহ শেষ করেন নাই, বড় হতে থাকবে। কতটুকু বড়? একজন বলেছিল যে আল্লাহ বলেছেন যে কোনো মানুষ যদি জান্নাতে যায় তা আসমান আর জমিনের সমান একটা বেশ পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? একজন মানুষকে আল্লাহ কতটুকু বড় বেশ দিবেন? আসমান আর জমিনের সমান। আপনি আস্তা দুনিয়া ঘুরতে পারবেন না। আস্তা দুনিয়া ঘোরা সম্ভব নাকি? আস্তা দুনিয়া ঘুরতে পারবেন না। আপনি চিন্তা করেন আপনার গ্রামে এক খণ্ড ভূমি যদি হয়, এটা আপনার জন্য বড় জায়গা। আপনার বাড়ি আপনার জন্য বিশাল। এরপর যদি আপনার গ্রাম দেখেন, দেখবেন বড়। আপনার ওয়ার্ড, আপনার ইউনিয়ন, আপনার উপজেলা, আপনার জেলা, আপনার বিভাগ, তারপরে আপনার দেশ, তারপরে পৃথিবী। বিশাল না বিশাল না? একজনকে আল্লাহ 7 আসমান আর মানে এই পৃথিবীর সমপরিমাণ জায়গা আল্লাহ একজনকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলুন। এখন বেটা বলতেছে একজনকে যদি আল্লাহ আসমান আর জমিনের সমান দেন, 2 নম্বর জনের জায়গা পাইব কই? সুতরাং ব্যস্ত যাওয়ার চিন্তা বাদ দাও। একজনে আস্থা ব্যস্ত হয়ে ভুগি, 2 নম্বর জনে পাইতে পারি আর ব্যস্ত যাইবার চিন্তাও নাই। একজনে সবগুলো একজনে নিবে। এখন 1 নম্বর আসমান কতটুকু বড়? হাদিসের মধ্যে এসেছে আসসামাউল উলা কামামাস সালিকা হালকাতিন ফিল ফালাহ, বিশাল বড় ময়দানের সামনে যদি একটা, ময়দানের মধ্যখানে যদি একটা বল রাখেন, 2 নম্বর আসমানের সামনে প্রথম আসমান ছোট্ট একটা বলের মতো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর আসমান যদি বড় মাঠ হয়, মাঠের মধ্যে যদি একটা বল রাখেন, বল আর মাঠের কতটুকু অংশ নিবে? একেবারে ক্ষুদ্র একটা অংশ নিবে। 2 নম্বর আসমানের সামনে প্রথম আসমান বলের মতো। সুবহানাল্লাহ বলুন। আসসামাউল উলা কামামাস সানি কাহালকাতিন ফিল ফালাহ, 2 নম্বর আসমানের সামনে 1 নম্বর আসমান বলের মতো। সুবহানাল্লাহ। আর 2 নম্বর আসমান বিশাল বড় মাঠ। 3 নম্বর আসমানের সামনে 2 নম্বর আসমান বলের মতো। 4 নম্বর আসমানের সামনে 3 নম্বর, 5 নম্বর আসমানের সামনে 4 নম্বর, 6 নম্বর আসমানের সামনে 5 নম্বর, 7 নম্বর আসমানের সামনে 6 নম্বর। সুবহানাল্লাহ বলুন। তাইলে ছোট না বড়? প্রথমটা যদি বলের মতো হয়, 2 নম্বরটা বিশাল বড় মাঠ। 2 নম্বরটা যদি বলের মতো হয়, 3 নম্বরটা বিশাল বড় মাঠ। এইভাবে একটার পর একটা, তারপরে 7 আসমান, ফাওকা সাবা সামাওয়াতিন আল বিহার, 7 আসমানের উপরে সমুদ্র, সমুদ্রের উপরে আল্লাহর আরশ। সুবহানাল্লাহ বলুন। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন 7 আসমান আর জমিন বেষ্টন করে রেখেছে আল্লাহর আরশ। সুবহানাল্লাহ বলুন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বর আসমান বলের মতো হলে 6 নম্বর আসমান 7 নম্বর আসমানের সামনে বলের মতো। এই 7 আসমানের উপরে সমুদ্র, সমুদ্রের উপরে আল্লাহর আরশ, আর আল্লাহর আরশ বেষ্টন করে রেখেছে ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমান আর 7 জমিন। সুবহানাল্লাহ বলুন। ছোট না বড়? কথা বলে না ছোট না বড়?
বিশাল বড়। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ এই যে 7 আসমানের উপরে আল্লাহর আরশ, আরশের উপরে সমুদ্র, আরশের আল্লাহর আরশ, 7 আসমানের উপরে সমুদ্র, সমুদ্রের উপরে আল্লাহর আরশ, এই আরশটাকে আল্লাহ 8 জন ফেরেশতার কাঁধে বহন করে রাখছেন। আসতে বললেন না, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের দেশে সামান্য যদি 2টা মুরুখ খাইতে পারে, এইগুলো যে এইগুলো বড় মালিক। 7 আসমানের উপরে আরশ, এই সমুদ্র, সমুদ্রের উপরে আল্লাহর আরশ, 7 আসমান আর জমিন বেষ্টন করছে আল্লাহর আরশ। এই আরশটাকে আল্লাহ রাখছেন 8 জন ফেরেশতার কাঁধে। এখন এই সমুদ্রে তাদের পানি কতটুকু হয়েছে হাদিসের মধ্যে সে তারা এখনো হাঁটু পানি হয় নাই। এই সমুদ্রে যে ফেরেশতা আছে, ফেরেশতার হাঁটু পানিও হয় নাই। ওকে সুবহানাল্লাহ। এত বিশাল বড় বড় ফেরেশতা আল্লাহ রাখছেন। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ ধরেন পৃথিবীর সব ফেরেশতা সবাই আপনারে মানছেন, আসমান জমিন বিশাল বিশাল বড় বড় প্রাণীগুলো আল্লাহ রাখছেন, রাখছেন কথা কই না আপনারা মাত্র না, বিশাল বড় বড় প্রাণীগুলো আল্লাহ রাখছেন। সবচাইতে বড় প্রাণীর নাম হচ্ছে নীলতিমি, মেঘলাডন নীলতিমি, তিমি মাছ। সবচাইতে বড় তিমি মাছ, যেটা দৈনিক 5 টন খাবার গ্রহণ করে। সুবহানাল্লাহ, আওয়াজ করে কইলা কয় টন? 5 টন মানে 5000 কেজি। সুবহানাল্লাহ কইতা জানি একটা প্রাণী 5000 কেজি খাবার প্রতিদিন গ্রহণ করে। সুবহানাল্লাহ বলুন। রিজিকের চিন্তা আছে? কথা কই না, রিজিকের চিন্তা আছে? জমিনও ক্ষেত করার ব্যবস্থা আছে না? উগার নাই, ক্ষেত করার জায়গা নাই, ব্যাংক নাই, দাস বাংলা নাই, ইসলামী ব্যাংক নাই, কোনো ব্যাংক টেক নাই। সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া শুরু করে, কথা ঠিক কিনা? সন্ধ্যার আগ পর্যন্ত ফেক করে। সুবহানাল্লাহ বলুন। এক একটা বাংলাদেশে হিসাব দিছে, একটা বাঘ বাংলাদেশের সুন্দরবনে যে সমস্ত বাঘগুলো আছে, প্রতিদিন দৈনিক 30 কেজি হরিণের মাংস খায়। আপনি হরিণের মাংস দেখছেন না? কথা কই না। বাংলাদেশের সবচেয়ে লোভনীয় খাবার হলো হরিণের মাংস। বাংলাদেশের গবেষকরা ধরছে যে 1 কেজি হরিণের মাংস যদি মানে দৈনিক 1 লক্ষ টাকার মাংস প্রত্যেকটা বাঘে খাইতেছে জঙ্গলায়। সুবহানাল্লাহ বলুন। প্রত্যেক দিন আল্লাহ 1 লক্ষ টাকার মাংস এক একটা বাঘকে আল্লাহ খাওয়াইতেছেন। সুবহানাল্লাহ। পানির কোনো অভাব আছে? কোনো অভাব নাই। এজন্য রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আল্লাহ সর্বপ্রথম কি দিয়া খাবার দিবেন? জান্নাতে আল্লাহ সর্বপ্রথম জান্নাতীদেরকে কি খাবার দিবেন? আল্লাহ রাসূল বলেছেন মাছের কলিজার অতিরিক্ত অংশ দিয়ে আল্লাহ খাবার দিবেন। সুবহানাল্লাহ, জোরে কইনা। মাছের কলিজার অতিরিক্ত অংশ, মাছের কলিজা দেখছেন না? আরে মাছের কলিজা তো পুরো থাকে। আপনি 5000 টাকা দিয়ে বড় মাছ আনা, একটা বড় কলিজা হয়ে যায়। গরুর কলিজা মোটা হওয়া যায়, মাছের কলিজা তো মোটা হওয়া যায় না। পুরো মাছ হইলে তো কলিজা জীবনে দেখতে হবে, কথা ঠিক কিনা? হাজার হাজার লক্ষ কোটি জান্নাতীদেরকে আল্লাহ সর্বপ্রথম খাওয়াইবেন মাছের কলিজা দিয়া। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে যখন কবরে তোলা হবে, পয়লাও কে হইব? খানির কথা আগে শুনিব। পয়লাও কিতা হইব? আগে খানি, বাদে মাছ। এখন আমি হাদিস কইলাম, আপনি এমনি কইলাম। আগে খানি হবে, তারপরে মাছ হবে। এক একজন মানুষ কবরের মধ্যে 30 থেকে 40,000 পর্যন্ত ঘুমাবে। 40,000 বছর পর্যন্ত ঘুমাতে থাকবে। সুবহানাল্লাহ বলুন। 6000 বছর, 30 থেকে 40,000 বছর এক একজন মানুষ কবরে ঘুমানো লাগবে। 30 থেকে 40 দিন না, 30 থেকে 40 মাস না, 30 থেকে 40 বছর না, 30 থেকে 40,000 বছর এক একটা মানুষ ঘুমাবে। সুবহানাল্লাহ বলুন। জান্নাতীরা ঘুমাবে, ঘুম ভাঙার আগেই তাদেরকে ডাকা হবে। সুবহানাল্লাহ। 30 থেকে 40,000 বছর ঘুমানোর পরে জান্নাতীরা চোখ কসলাই জান্নাতে কবরের মধ্যে উঠবে। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন তারা ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান, তারা বলবে কে আমাদেরকে ঘুম থেকে ভাঙালো? সুবহানাল্লাহ বলুন। তারা বলবে কে আমাদেরকে ঘুম থেকে ভাঙালো? গায়েব থেকে আওয়াজ আসবে হাযা মা ওয়াদার রহমান, পরাক্রমশালী রহমানের কথা ছিল কিয়ামতের মাঠ সংগঠিত হবে। আজকে কিয়ামতের মাঠ শুরু হয়ে গেছে, উঠো ঘুম থেকে উঠো। জান্নাতীরা যারা জান্নাতে ছিল, যাদের রূহকে আল্লাহ প্রথম দিন থেকেই জান্নাতের মেহমান যাদেরকে আল্লাহ বানিয়েছেন, যারা মরার পরে বেহেশতি হয়ে গেছে, তারা চোখ কসলাতে থাকবে আর বলবে ভাই এখনো তো আমার ঘুম পড়ে নাই, ওই তো ঘুমাইলাম, এখনো খরর দিতে পারি নাই, ফজর হয়ে গেছে। তখন ফেরেশতা বলবেন হে আল্লাহর বান্দা 30 থেকে 40,000 বছর চলে গেছে কবরের জিন্দেগিতে। সুবহানাল্লাহ। তখন চোখ কসলাবে,
ঘুম থেকে উঠবে সকালবেলা। কখন উঠবে? কথা বলেন, কখন উঠবে? কিয়ামতের মাঠে সকালবেলা ঘুম থেকে জাগানো হবে। আর যখন কবরে রাখা হয় তখন আসরের পর মাগরিবের টাইম হবে। প্রত্যেকটা মানুষকে যখন কবরে রাখা হয়, যখন মুনকার আর নেকির দুইজন ফেরেশতা আসেন, এসে তুলেন, কবর থেকে তুলেন, তোলার পরে মাগরিবের টাইম প্রায় নিকটবর্তী, সূর্য প্রায় ডুবা ডুবা অবস্থা থাকে। তখন জান্নাতি মানুষ যিনি আসরের নামাজ কাজা করে নাই, সে বলবে ভাই আসরের নামাজ সময় শেষ হয়ে গেছে, আগে নামাজ পড়ার সুযোগ দিন, তারপরে প্রশ্ন করবেন। সুবহানাল্লাহ। যিনি নামাজের পাবন্দি, সে বলবে ভাই একটু পরে প্রশ্ন করেন, নামাজের টাইম চলে যাচ্ছে, আমাকে আগে আসরের নামাজের সুযোগ দেন। যে কবরে গিয়া বলবে নামাজের সুযোগ দেন, তাকে আর প্রশ্ন করা লাগবে? তা তো এমনিই ব্যস্ত, কথা ঠিক কিনা? আর যে নামাজ পড়ে না, তার তো আসর জান না, ফজর জান না, জোহর যাইতে হইতে পারতো না, কথা ঠিক কিনা? প্রত্যেকটা মানুষকে যখন কবরে রাখা হয়, প্রশ্ন করার জন্য যখন তোলা হয়, তখন আসরের শেষ টাইম থাকে। আর কিয়ামতের মাঠে যখন তোলা হবে তখন সকাল হবে। ঘুম থেকে উঠার পরে বলবে, চোখ কসলাবে, তখন আল্লাহ তার ভিতরে খিদা ঢুকিয়ে দিবেন, খিদা ঢুকাবেন। তখন প্রথম বলবে যে আমার আসলে পেটে ভুক লাগছে। পয়লা বলবে আমার ভুক লাগছে, আল্লাহ ব্রেকফাস্ট হইবা কিতা দিই। সকালবেলা উঠলে কিতা হয়? নাস্তা হয় না ভাত হয়? নাস্তা হয়, কথা কই না? নাস্তা হবে। তখন লোক জিজ্ঞাসা করবে আল্লাহ ব্রেকফাস্ট করাবেন কি দিয়া? সকালের নাস্তা কি? তখন ফেরেশতা বলবে পাকিস্তানি মোটা রুটি রাখছেন আল্লাহ। পাকিস্তানি কইলে তো সমস্যা, বাংলাদেশে ভারতীয় রুটি তো বড় নয়, পাকিস্তানি রুটি বড়, মোটা মোটা পাকিস্তানি রুটি, মানে বড় বড় রুটি। আর মাছের কলিজা দিয়া তোমার জন্য আল্লাহ মেহমানদারি করাবেন। গরম গরম রুটি যত তাড়াতাড়ি যাবেন তত গরমা গরম খাবেন। সুবহানাল্লাহ। খাইতে রাজি আছেন না নাই? হাত তুলে দেন, কারা কারা রাজি আছেন? হাত তুলে দেন, নারায়ে তাকবীর। আমরা জান্নাতি খানি খেতে চাই, কথা ঠিক কিনা? এক সিন্নি হইলে কত ধাক্কা ধাক্কি। জান্নাতি খানিতে কোনো ধাক্কা ধাক্কি নাই, আপনার পেট আপনার জন্য আলাদা আছে। সুবহানাল্লাহ বলুন। এই লাইন ধরা লাগতে নাই, জেলে গিয়া লাইন ধরা লাগে, খানি লাগে। জান্নাতে কোনো লাইন টাইন নাই। তখন রাস্তা মাতবো দুপুরে খানি কিটা, দুপুরের খানি কি রাস্তার জিকাইব। সকালে তো ব্রেকফাস্ট করবো, আপনার লাঞ্চ হইব কিটা দিন। তখন ফেরেশতা বলবে জান্নাতের বড় বড় বিশাল হল আল্লাহ জবে করছেন, ষাঁড়ের মাংস দিয়া তোমার দুপুরে বাদাম দেওয়া হইবে। সুবহানাল্লাহ। দুপুরের খানি হইব ষাঁড়ের মাংস দিয়ে। সুবহানাল্লাহ বলুন। জান্নাতে আমরা যাবো না, জান্নাতের আলোচনা নাই, এটা বিশাল খানি আল্লাহ জান্নাতে রাখছেন, কথা ঠিক কিনা? খাবার দরকার আছে না নাই? আরো জুড়ে বলেন, খাবার দরকার আছে না নাই? যারা দাঁত নাই এরা কিটা খাইবা? বিশাল মাংস খাইতে পারেননি না। সব মানুষদেরকে আল্লাহ, জান্নাতীদেরকে আল্লাহ 10টা গুণ দিয়ে জান্নাতে পাঠাবেন। সুবহানাল্লাহ বলুন। কয় গুণ থাকবে? আরো জোরে কয় গুণ? 10 গুণ দিয়ে আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে পাঠাবেন। 1 নম্বর তাউলুহু আদম, আদমের মতো মানুষ। 60 জিরান, 60 গজ লম্বা হবে, 120 হাত লম্বা হবে। সুবহানাল্লাহ বলুন। আপনি আপনার এলাকার সবচেয়ে বাট্টি মানুষ 120 হাত লম্বা, তখন বাট্টি বেটা আপনি ডাকরা, এখানে বাট্টি না, এখানে খুব লম্বা। তাউলুহু আদম। 2 নম্বর জামাল ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর যদি আল্লাহ জান্নাতে পাঠাবেন। সুবহানাল্লাহ বলুন। 3 নম্বর দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর দিয়ে আল্লাহ জান্নাতের ভিতরে মানুষকে পাঠাবেন। কণ্ঠস্বর সুন্দর থাকবে। মাঝে মধ্যে তো গান টান গাওয়া লাগবে, গাওয়া লাগবে না? লাগবে না? বাংলাদেশে গাইছেন না, সুযোগ পাইছেন না, এখানে তো গাওয়া লাগবে। মাঝে মধ্যে গান শোনাবেন, আল্লাহ কণ্ঠস্বর দিবেন হযরত দাউদ আলাইহিস সালামের। সুবহানাল্লাহ বলুন। দাউদ সাহেবের কণ্ঠ সুন্দর না? সুন্দর না? কথা বলেন না, সুন্দর না? সুন্দর না? আল্লাহ জান্নাতেও দাউদ সালাম গান শোনাবেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আসর করবেন, জান্নাতীদেরকে বলবেন, হে জান্নাতীরা আতুরিদুন আন তাসমাল গিনাব, হে জান্নাতীরা তোমরা গান শুনতে চাও কি চাও না? মমতাজ এখানে যাবে না, এখানে মমতাজের ঢোকা নিষিদ্ধ, কোনো পারমিশন নাই। সমস্ত জান্নাতীরা বলবে কালু বালা ইয়া রাব্বানা, হে আল্লাহ যদি একটু গানের সুন্দর আসর করেন তাহলে আমরা শুনতে রাজি আছি। সুবহানাল্লাহ। মনে মনে আমরা রাজি আছি, যদি শুনান। আল্লাহ বলেন এখানে বাংলাদেশি গান চলবে না, পাকিস্তানি আর ইন্ডিয়ান রক সঙ্গীত হবে না, এখানে জবুরের কণ্ঠে, দাউদের কণ্ঠে জবুরের তিলাওয়াত হবে। সুবহানাল্লাহ বলুন। তাল ইয়া দাউদ, আল্লাহ মঞ্চ সাজাবেন। আল্লাহ বলবেন দাউদ আসো, মঞ্চে এসে তোমার সুললিত কণ্ঠে দাউদের জবুরের তিলাওয়াত জান্নাতীদেরকে শোনাও। সুবহানাল্লাহ বলুন। দাউদ আলাইহিস সালামের জবুরের তিলাওয়াত ছিল অসাধারণ। যখন তিলাওয়াত করতেন আসমানে পাখি উঠতো, এগুলা বসে যেত দাউদ আলাইহিস সালামের চতুর্দিকে জবুরের তিলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। শুধু তাই না, সমুদ্রের মাছগুলা বসে যেত দাউদের জবুর তিলাওয়াত শোনার জন্য। এরপরে পাহাড়গুলা এইভাবে
মাথা ঝুলাতে থাকতো দাউদ ইসলামের জবুরের তিলাওয়াত শুনে। সুবহানাল্লাহ বলুন। ইয়া জিবালু আউবি মাহু, পাহাড়গুলা হেলতে দুলতে থাকতো দাউদ ইসলামের জবুরের তিলাওয়াত শুনে। জান্নাতীরা জান্নাতের ভিতরে আল্লাহ বলবেন গানের আসর করব, দাউদ ইসলামকে আসরে আনা হবে, দাউদ আলাইহিস সালাম জবুরের তিলাওয়াত করবেন। আল্লাহ আবার প্রশ্ন করবেন জান্নাতীদেরকে, হে জান্নাতীরা তুরিদুনা আসরা মিনহু, এর চাইতে আরো সুন্দর তিলাওয়াত শুনতে চাও কিনা? সুবহানাল্লাহ বলুন। সবাই বলবে আল্লাহ দাউদের চাইতে যদি আরো সুন্দর কণ্ঠটাকে শুনতে চাই। আল্লাহ বলবেন তালিয়া মুহাম্মদ ইয়া হাবিবি, হে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আজকে স্টেজে আসুন, আপনি এখন গান শোনাবেন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতীদের উদ্দেশ্যে সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। সুবহানাল্লাহ বলুন। এবার আল্লাহ জিজ্ঞাসা করবেন আতুরিদুনা আসরা মিনহু, এর চাইতে আরো সুন্দর শুনতে চাও কিনা? সুবহানাল্লাহ বলুন। সবাই বলে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তো এর চাইতে তো কণ্ঠ আমাদের জানা নাই, আর কেউ তাকলে আনে। আল্লাহ বলবেন এখন আমি গাইব, তোমরা শুনবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতীদের সামনে কিয়ামতের ময়দানে আর রহমান তিলাওয়াত করবেন। সুবহানাল্লাহ বলুন। এজন্য এখানেও আসর হবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতীদের 10টা গুণ, 1 নম্বর হচ্ছে তাউলুহু আদম, আদমের মতো মানুষ লম্বা হবে। জামাল ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দিয়া মানুষদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন। 3 নম্বর হচ্ছে সাউতা দাউদ, দাউদ ইসলামের কণ্ঠস্বর হবে। 4 নম্বর হচ্ছে মিলাদা ইউসুফ, মিলাদা ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বয়স হবে। ঈসা আলাইহিস 32 বছর বা 33 বছর বয়সে দুনিয়া থেকে চলে গেছেন। প্রত্যেকটা মানুষের বয়স 32 বা 33 হবে। সুবহানাল্লাহ। 32-33 বছরের সময় তাগড়া জওয়ান, কথা ঠিক কিনা? একেবারে তাগড়া জওয়ান, জওয়ান করে আল্লাহ জান্নাতে পাঠাবেন। এরপরে কুওয়াতা মুসা, মুসা আলাইহিস সালামের শক্তি আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ বলুন। মুসা আলাইহিস সালামের শক্তি শুনতেন, কিপ্তিকে হালকা একটা ধাক্কা দিয়েছেন, কোরআনে আছে 22 খণ্ড হয়ে গেছে কিপ্তির শরীর ভাঙ্গা, কিপ্তির শরীর ভাঙ্গা 22 খণ্ড হয়েছে, হালকা ধাক্কা দিয়েছেন। জুড়ে যদি মারতাতে এইগুলো দুনিয়া থেকে পাগল মানে, এত শক্তি আল্লাহ মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন। কুওয়াতু মিয়াতু রাজুলিন, 100 পুরুষের যৌবন শক্তি দিয়ে আল্লাহ জান্নাতে ছাড়বেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে ইন্ডিয়ান বডি আর এই আপনার শ্রীহুরের বডি টরি কোনটা লাগতো না, 100 জন যুবকের শক্তি নিয়ে জান্নাতে চাপাইয়া পড়ে পুরুষ। 70 জন মহিলা থাকবে, হুর 70 জন হুর, 100 জন যুবকের শক্তি দিয়া, যৌবন শক্তি দিয়ে আল্লাহ এক একটা যুবককে আল্লাহ জান্নাতে পাঠাবেন। সুবহানাল্লাহ বলুন। খুলুকা মুহাম্মদ, মুহাম্মদ রাসূলুল্লাহ চরিত্র দিয়ে আল্লাহ জান্নাতে প্রত্যেকটা জান্নাতীদেরকে আল্লাহ পাঠাবেন। সুবহানাল্লাহ বলুন। দুরদুল মুরদুল মুহাল্লুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, আর চোখের মধ্যে সুরমা লাগানো থাকবে। সুবহানাল্লাহ। 10 গুণ দিয়ে আল্লাহ জান্নাতে পাঠাবেন। সুবহানাল্লাহ বলুন। তো আমার প্রিয় হাজিরিন, এজন্য আমি বলছিলাম যে আল্লাহ জান্নাতে এমন এত অসংখ্য অগণিত নিয়ামত রাখছেন, নিয়ামতের কি নাই শেষ নাই। 7 আসমান, আসমান ছোট না বড়? কথা বলেন না, ছোট না বড়? তো মুসা আলাইহিস সালাম বলছিলেন, আমি ওই জায়গা থেকে আসছিলাম বের হয়ে, মুসা আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ কেউ যদি আপনাকে না মানে আপনার কি করার আছে? আল্লাহ বলেছেন যে আমি একজন ফেরেশতা বাইদা রাখছি, আস্থা 7 আসমান আর জমিন এক খামরে তার পেটের মধ্যে ঢুকানোর ক্ষমতা আছে। সুবহানাল্লাহ। 7-8 জন ফেরেশতার কাঁধে আল্লাহর আরশ। 1 নম্বর আসমানের তুলনায় 2 নম্বর আসমানের তুলনায় 1 নম্বর আসমান বলের মতো, এইরকম 7 নম্বর আসমানের তুলনায় 6 নম্বর আসমান বলের মতো। 7 আসমানের উপরে সমুদ্র, সমুদ্রের উপরে আল্লাহর আরশ, আল্লাহর আরশ বেষ্টন করে রাখছে আস্থা। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আর এই আরশটাকে আল্লাহ বহন করাইছেন 8 জন ফেরেশতার কাঁধে। সুবহানাল্লাহ। পুরোনা বড়, বিশাল বড়, কথা ঠিক কিনা? তাহলে কোরআন আসছে কোন জায়গা থেকে? তানজিলুম মিম্মান খালাকাস সামাওয়াতিল উলা, সূর্য আসমানের মালিক আর জমিনের স্রষ্টা আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আপনি আসমানের ব্যাপারে কি বলবেন? বিজ্ঞান তো অবাক। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। কত গুণ বড়? পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ। এখন চিন্তা করেন দুনিয়ার অবস্থা কি। সূর্যের চাইতে বড় তারকা আল্লাহ রাখছেন। আমরা তো জানি বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, আরো উপরে আরো গ্রহ। আজকে
এই আলটা সুপার আলটা পশ্চিমা সেন্টারে বিভিন্ন বিজ্ঞানীরা তারা বিভিন্ন গ্রহ উপগ্রহের নাম দিছে, আরো বড় বড় গ্রহ বিজ্ঞানীরা আজকে আবিষ্কার করছে। আবিষ্কার করার পরে বিজ্ঞান বলতেছে আমরা মহাকাশের 10 ভাগের 1 ভাগও এখনো আবিষ্কার করতে পারি নাই। সুবহানাল্লাহ বলুন। এখনো আমাদের কাছে 9 ভাগ অজানা রয়ে গেছে। আল্লাহর কত বড় আসমান, সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন এসেছে কোন জায়গা থেকে? সূর্য আসমানের মালিক আর জমিনের মালিকের পক্ষ থেকে। তাহলে 3টা কথা আমি বলেছি যে 3 ভাবে কোরআনের কোনো সন্দেহ নাই। 1 নম্বর হচ্ছে কোরআন আসছে কার কাছ থেকে? কথা বলেন না। কোরআন আসছে আল্লাহর পক্ষ থেকে। কোরআন আসছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। 2 নম্বর, এটা মানুষের বানানো গ্রন্থ নয়। সন্দেহ আছে? কথা বলেন না। এটা মানুষের বানানো গ্রন্থ নয়, এতে কোনো সন্দেহ নাই। মক্কার কাফিররা বলতো ইন হাযা ইল্লা কাউলুল বাশার, এটা মানুষের বানানো গ্রন্থ। কি বলতো? এটা মানুষ বানাইছে। বড় বড় কবি সাহিত্যিক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মক্কার কাফিররা, তোমরা যদি মনে করো এই কোরআনে কারীম মানুষ বানাইছে, তাহলে কুল ফাতু বিআশরি সূরা, তোমরা কোরআনের মতো, কোরআনের যে সমস্ত সূরাগুলো আছে সূরার মতো 10টা সূরা বানায় নিয়ে আসো। আল্লাহ প্রথম চ্যালেঞ্জ দিলেন 10টা সূরা বানায় নিয়ে আসো। তারা চ্যালেঞ্জ গ্রহণ করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর যে কোরআন নাযিল করেছি, এই কোরআনের উপর যদি তোমাদের সন্দেহ থাকে তাহলে 10টার দরকার নাই, একটা সূরা বানায় নিয়ে আসো। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ কয়টা বলেছেন? 10টা। তারপরে আল্লাহ বলেছেন একটা। শুধু একটা বলে আল্লাহ কান্ত হন নাই। আল্লাহ বলেন কুল লা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। হে নবী, আপনি বলুন তারা নয়, জিনদেরকেও যেন তাদের সঙ্গে সাথী বানায়। তারাও চেষ্টা করুক, জিন্নাতকেও দিয়া চেষ্টা করুক। যদি তারা এক শ্রেণী আরেক শ্রেণীকে চূড়ান্ত পর্যায়ে চেষ্টা করে, লা ইয়াতুনা বিমিসলিহি, এই কোরআনের মতো কোরআন তারা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও বানাতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেছেন ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, তোমরা কোরআন আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো নাই, কিয়ামত পর্যন্ত কেউ আসলে পারবেও না। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে, মানুষের পক্ষ থেকে না। মানুষের পক্ষ থেকে না। আল্লাহ বলেন যদি মানুষের পক্ষ থেকে আসতো তাহলে এটার মধ্যে ত্রুটি বিচ্যুতি দেখা দিত। কথা ঠিক কিনা? 3 নম্বর, প্রথম কথা হচ্ছে কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে, তাতে কোনো সন্দেহ নাই। 2 নম্বর, এটা মানুষের বানানো গ্রন্থ না, তাতে কোনো সন্দেহ নাই। 3 নম্বর হচ্ছে এই কোরআনের ভিতরে কোনো মানুষের কথা ঢুকে নাই। কোরআনের ভিতরে মানুষের কথা ঢুকে নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত সব কথা কার কথা? আর একটু জোরে বলেন, কার কথা? প্রথম থেকে শেষ পর্যন্ত সব কথা আল্লাহর কথা। এখানে রাসূলুল্লাহর কথাও নাই। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা খাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, যদি এই কোরআনের নাজিলের সময় রাসূলুল্লাহ নিজ থেকে কোনো কথা ঢুকাইয়া দিতেন, লা খাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাত চেপে ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি তার শারকটা কেটে দিয়া দিতাম। সুবহানাল্লাহ। এর মানে এই কোরআনের ভিতরে আমার নবীর কোনো কথা নাই, কোনো মানুষের কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না, চিন্তা ভাবনা করো না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এই কোরআন যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে নাজিল হতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে এই কোরআনের ভিতরে শুধুমাত্র ইখতিলাফ দেখতে, শুধু মতবিরোধ দেখা দিত। কথা ঠিক কিনা? এজন্য এই কোরআন এসেছে 3 ভাবে কোরআন মুক্ত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এর অর্থ হচ্ছে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, সন্দেহ নাই। 2 নম্বর, কোরআন কোনো মানুষের পক্ষ থেকে আসে নাই, কোনো মানুষের কথা নাই, এতে কোনো সন্দেহ নাই। 3 নম্বর হচ্ছে কোরআন এর ভিতরে কোনো মানুষের কোনো কথা ঢুকে নাই, তাতে কোনো সন্দেহ নাই। আমার প্রিয় হাজিরিন, তাহলে আমরা পাইলাম সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব
যে কিতাবের মধ্যে কি নাই? সন্দেহ নাই। 4 নম্বর সন্দেহ নাই কি জিনিস? আল্লাহ 1450 বছর আগে যে সমস্ত তত্ত্ব দিয়ে গেছেন, বিজ্ঞান এখন পর্যন্ত একটা তত্ত্ব ভুল প্রমাণ করতে পারে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পর্যন্ত 1450 বছর চলে গেছে, কোরআনে কেউ ভুল বের করতে পারছে? কোরআনে যত আল্লাহ বিজ্ঞানিক নিদর্শন দিয়েছেন, কোরআনে আল্লাহ যত ভবিষ্যৎবাণী করেছেন, প্রত্যেকটা ভবিষ্যৎবাণী প্রমাণ হচ্ছে এবং অদূর ভবিষ্যতে প্রমাণ হবে। কথা ঠিক কিনা? সন্দেহ আছে? কথা বলেন না, সন্দেহ আছে? 2000 সালে দেখেন বিজ্ঞান, আমি কিছু বিজ্ঞানের কথা এখন বলবো। 1990-এর দশকে আপনারা জাকির নায়েকের নাম শুনছেন, যদিও আমরা ওনাকে আমাদের মাযহাবের কারণে ওনাকে আমরা পছন্দ করি না, মাযহাবী কারণে ওনাকে আমরা কি করি না। প্রথম 8 বছর কিন্তু তিনি গোটা পৃথিবীর ধর্মতত্ত্বের উপরে মুসলমান পণ্ডিতদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন জাকির নায়েক, আস্থা ওয়ার্ল্ডে। 1990 সালে আমেরিকান একজন গবেষক ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল, সে কোরআনে বলেছে 19টা ভুল আছে। নাউজুবিল্লাহ বলেন, 19টা ভুল আছে। বুঝবেন জাকির নায়েক কিভাবে জাকির নায়েক হয়েছে? 19টা ভুল আছে কোরআনের মধ্যে। একটা বই লেখছে, লেখার পরে বলেছে গোটা পৃথিবীর মুসলমানদেরকে চ্যালেঞ্জ করলাম, এই 19টা ভুল যদি তোমরা শুদ্ধ করে দিতে পারো আমি মুসলমান হয়ে যাব। চ্যালেঞ্জ করছে 19টা ভুল। এগুলো তার দৃষ্টিকোণ থেকে, এগুলো তার দৃষ্টিকোণ থেকে। ডক্টর জাকির নায়েক দেখছে যে পৃথিবীর কোনো মুসলমান এটার জবাব দিচ্ছে না, পৃথিবীর কোনো মুসলমান কি করছে না, এটার জবাব দিচ্ছে না। উনি ডাক্তার ছিলেন ভারতের, উনি তার মায়ের কাছে বলেছেন আমি আর ডাক্তারি ছেড়ে দিব। উনি খুব বিতার্কিক ছিলেন, বস করতেন কলেজে। উনি বলেছেন আমি কোরআনের উপর গবেষণা চালাবো। উইলিয়াম ক্যাম্পবেলের এই 19টা ভুলের জবাব যেদিন দিব সেদিন আমার জীবন সার্থক হয়ে যাবে। 10 বছর গবেষণা করার পরে তিনি 19টা ভুলের জবাব বের করছেন। সুবহানাল্লাহ বলেন। আসলে তো ভুল না, কোরআনে ভুল আছে নাকি? ভুল নাই। উনার জবাবগুলো বের করছে, পৃথিবীর কোনো আলিম বের করে নাই, উনি বের করছে। বের করার পরে 2000 সালের দিকে ওনাকে বলছে যে আমি আমেরিকায় আসবো নাকি তুমি ভারতে আসবে। তুমি যদি ভারতে আসো আসতে পারো, আমাকে যদি আমেরিকায় যাইতে চাও যাইতে পারো, আমি আমেরিকায় যাব। তোমার বইয়ের জবাব দেওয়ার জন্য আমি রেডি আছি। সুবহানাল্লাহ। উইলিয়াম ক্যাম্পবেল ওই জায়গায় বলছে যে আমেরিকা আসেন, আপনার সাথে আমার আলোচনা হবে। বিশাল বড় কনফারেন্স হয়েছে। এই কনফারেন্সে ডক্টর জাকির নায়েক 19টা তার দৃষ্টিতে যে 19টা ভুল ছিল, ভুলগুলা সূত্র প্রমাণ করে বাইবেলে 45টা ভুল বের করে বই বের করছে। আর বের করে বলেছে উইলিয়াম ক্যাম্পবেল না, গোটা পৃথিবীর খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করলাম কিয়ামত পর্যন্ত তোমাদের বাইবেলের 45টা ভুলের জবাব তোমরা যেদিন দিতে পারবে সেদিন বুঝবো তোমাদের ধর্ম ঠিক। সুবহানাল্লাহ বলুন। ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল বলেছে ঠিক আছে, আপনার ভুল যেগুলো ছিল আমি বলছিলাম একটাও ভুল না, সবগুলা সত্য আছে। সুবহানাল্লাহ। শ্রী শ্রী রবিশঙ্কর ভারতের মুসলমান হয়েছিল, একেবারে বৈঠকে বলেছে আমি ইসলামকে কবুল করলাম, ইসলাম শুদ্ধ, ইসলামের ভিতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলুন। তাহলে গবেষণা করে দেখছে এখন পর্যন্ত কোরআনে কি পায় নাই? কোনো ভুল পায় নাই। 2 নম্বর আসুন, বিগ ব্যাং থিওরি। মহাকাশ কিভাবে, দুনিয়া আল্লাহ কিভাবে তৈরি করলেন বুঝবেন। দুনিয়া আল্লাহ কিভাবে তৈরি করলেন আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আরাদা শাইআন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু তৈরি করতে চান, ইজা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন কিছু তৈরি করতে চান তখন বলেন কুন, সাথে সাথে হয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহ যখন কোনো কিছু তৈরি করতে চান কুন বললেই হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আসমান আর জমিন সৃষ্টি করছি, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। কয় দিনে? আরো জোরে বলেন না। 6 দিনে আল্লাহ আসমান আর জমিন আল্লাহ তৈরি করেছেন 6 দিনে। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে আল্লাহ আসমান আর জমিন তৈরি করেছেন। বিজ্ঞান বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছে জর্জ লেমিটর। জর্জ লেমিটর সে বিজ্ঞানী, পরমাণু বিজ্ঞানী, সে একটা বিগ ব্যাং থিওরি তার আবিষ্কার করেছে। বিশাল একটা, এই বিগ শব্দের অর্থ হচ্ছে বড়, ব্যাং শব্দের অর্থ হচ্ছে আওয়াজ। বিগ ব্যাং শব্দের অর্থ হচ্ছে বিশাল বড় বাস্ট। আল্লাহ যখন পৃথিবী তৈরি করছেন
আল্লাহ কোরআনে আল্লাহ বলেছেন যে আমি কোন বলেছি, কোন বলার সাথে সাথে কোনের পাওয়ারে সবগুলা হয়ে গেছে, কোনের পাওয়ারে কিছে সবগুলা হয়ে গেছে। হইতে গিয়া আল্লাহ বলেন 6 স্তরে আল্লাহ দুনিয়া 6 দিনে সিত্তাতি আইয়াম। তারা বিগ ব্যাং এই থিওরি আবিষ্কার করে তারা বলেছে এই পৃথিবীটা 6টা ধাপে তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলুন। তারা আল্লাহ তৈরি করেছেন এটা তারা বলে নাই, তারা বলেছে পৃথিবী তৈরি হয়েছে 6টা ধাপে। একটা বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণের 6টা ধাপে গিয়ে গোটা পৃথিবী এই পর্যায়ে পৌঁছেছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেছেন পৃথিবী তৈরি করেছেন, আসমান আর জমিন তৈরি করেছেন কয় দিনে? সিত্তাতি আইয়াম, 6 দিনে। বিজ্ঞান বলেছে, বিগ ব্যাং থিওরির মাধ্যমে জর্জ লেমিটর বলেছে দুনিয়া তৈরি হয়েছে 6টা ধাপে। সুবহানাল্লাহ বলুন। তাহলে বিজ্ঞানের ভিতরে কোরআনের মিল আছে না নাই? আজকে এই শতাব্দীতে এসে 1929 সালে জর্জ লেমিটর বিগ ব্যাং থিওরি আবিষ্কার করে সে প্রায় 1350 বছর পরে বলেছে যে ইসলাম বলে গেছে 6 দিনে, আর পৃথিবী বিজ্ঞান বলে 6টা ধাপে আল্লাহ গোটা দুনিয়া তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে বিজ্ঞানের এই থিওরি আর কোরআনের এই তত্ত্ব মিল আছে না বেশ কম আছে? কথা বলেন, মিল আছে না বেশ কম আছে? এবার আছেন মহাকাশ সম্প্রসারণ। আমি আগেই বলেছি বিজ্ঞান বলতেছে মহাকাশ বাড়তেছে, মহাকাশ কি হচ্ছে? বড় হচ্ছে। আর আল্লাহ বলছেন ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আমি আমার নিজের হাত দ্বারা আসমান বানাইছি এবং এটাকে বড় করতেছি। সুবহানাল্লাহ। আসমান বাড়তেছে, আসমান শুধু সম্প্রসারিত হচ্ছে। বিজ্ঞান বলেছে প্রতি বছরে বছরে যেই জায়গায় আগে এই নক্ষত্র ছিল না, নয়া নক্ষত্র পায়, অমুক জায়গায় একটা উপগ্রহ পাওয়া গেছে, অমুক জায়গায় একটা গ্রহ পাওয়া গেছে, বলে না বলে না? কিছুদিন পর পর বিজ্ঞান বলে নতুন গ্রহের সন্ধান পাওয়া গেছে। সন্ধান পাওয়া গেছে মানে সম্প্রসার হচ্ছে। সন্ধান পাওয়া গেছে মানে কি হচ্ছে? সম্প্রসার হচ্ছে। তাহলে বিজ্ঞান বলেছে আল্লাহ আসমান বাড়তেছে, আর আল্লাহ বলছেন আসমানকে আমি প্রশস্ত করতেছি, বাড়তেছে। সুবহানাল্লাহ বলুন। আসমানও বাড়তেছে, বিজ্ঞানও বলছে আসমান বাড়তে। তাহলে তত্ত্বের মিল আছে না বেশ কম আছে? কথা বলেন না, মিল আছে না বেশ কম আছে? মিল আছে। এরপরে আসেন পৃথিবী স্থির না, পৃথিবী চলমান, এটা নিয়ে বিশাল বড় হইচই পড়েছে পৃথিবীতে। এক এক বিজ্ঞানী এক এক রকম বলেছে। কেউ বলেছে পৃথিবী ঘুরে সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে সূর্য ঘুরে। কেউ বলেছে পৃথিবী ঘুরে সূর্য ঘুরে না, কেউ বলেছে পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে। বিভিন্ন ইখতিলাফ এসেছে, বিভিন্ন মতবাদ এসেছে। কিন্তু ডক্টর নুরুল ইসলাম একজন অমুসলিম বিজ্ঞানী, মহাকাশ বিজ্ঞানী, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলুন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি বলেছেন পৃথিবী নয় সূর্য ঘুরে, পৃথিবী তার জায়গায় আছে, সূর্য ঘুরতেছে। সুবহানাল্লাহ বলুন। তিনি গোটা পৃথিবীর, আগের বিজ্ঞানীরা বলেছে পৃথিবী ঘুরতেছে সূর্য ঘুরতেছে, কেউ বলতেছে পৃথিবী ঘুরতেছে সূর্য জায়গায় আছে, কেউ বলেছে পৃথিবী জায়গায় আছে সূর্য ঘুরতেছে। বিজ্ঞানী নুরুল ইসলাম বলেছেন সূর্য ঘুরতেছে, পৃথিবী তার জায়গায় আছে। সুবহানাল্লাহ। তিনি তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কিভাবে শক্তিশালী, তুমি কিভাবে বলতেছো? তিনি বলতেছেন আমার আল্লাহ কোরআনে বলেছেন পৃথিবী তার জায়গায় আছে, সূর্য ঘুরতেছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারা, আমি জমিনকে করেছি স্থির। সুবহানাল্লাহ বলুন। আমি জমিনকে স্থির করে তৈরি করেছি। বিজ্ঞানী নুরুল ইসলাম বলেছেন আমার আল্লাহ যেখানে বলেছেন জমিন স্থির, সেখানে জমিন ঘুরতে পারে না। কথা ঠিক কিনা? আমার আল্লাহ যেখানে বলেছেন জমিন স্থির, সেখানে জমিন ঘুরতে পারে না, জমিন তার জায়গায় আছে। কথা ঠিক কিনা? না হলে ভারত থেকে ফ্লাই করলে বাংলাদেশ জায়গায় পাওয়া যেত না। বাংলাদেশ তখন উড়িষ্যা বাড়াইয়া যেত আরব দেশ। কথা ঠিক কিনা? পৃথিবী তার জায়গায় আছে। আল্লাহ বলেছেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারা, আমি জমিনকে করেছি স্থির। আল্লাহ যেখানে জমিনকে স্থির বলেছেন, পৃথিবীর বিজ্ঞানী বললে আমি মানি না, তোমরা প্রমাণ করো পৃথিবী ঘুরতেছে। সুবহানাল্লাহ বলুন। তাহলে আল্লাহ বলেছেন স্থির, বিজ্ঞান বলেছে কি স্থির। তাহলে ভুল আছে, কোরআনে ভুল আছে নি? এরপরে দেখেন শুধু তাই না, আল্লাহ কোরআনে অসংখ্য অগণিত জায়গায় বলেছেন ওয়াতারা শামসা ইযা তালাত তাজাওয়ারু আন কাফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গারাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। কোরআনে আসে আল্লাহ বলেছেন লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের সুযোগ নাই চন্দ্রকে ধরার, চন্দ্রের সুযোগ নাই সূর্যকে ধরার। লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার, সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরার।
আমরা দেশে ধরি না, আমরা দেশে ধরে না, মাঝে মধ্যে সূর্যগ্রহণ হয়, চন্দ্রগ্রহণ হয় না, হয় না? কথা বলেন আপনারা, চন্দ্রগ্রহণ হয়, সূর্যগ্রহণ হয়। তবে আমাদের দেশে কি বলে, চন্দ্রগ্রহণ কেন হয়েছে বলে, সূর্যের চাদর বাজারও গেছেন, সূর্য খরচ করা লাগে, 5 শিকা বাকি আছে, বছরে একবার, 5 শিকা বাকি আছে, বছরে একবার। কন্যা দেখুন কিলা গাইলে চেহারা করি, দেখুন গাইলের মধ্যে চেহারা তখন এই ধরা পড়ছে, ধরছে কথা ঠিক কিনা বলেন না, বলেন না? কোনটা খাবার দরকার নাই, গর্ভবতী মহিলা হইলে ঘুমাইতে না, হাঁটারুটি করতে, খাবার দরকার নাই, মাছ হাঁটার দরকার নাই, বিভিন্ন ধরনের বিভিন্ন খাজকাম আছে। অথচ আল্লাহ বলতেছেন কি, লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার, সূর্যকে আমি এই ক্ষমতা দেই নাই চন্দ্রকে ধরা। তাহলে সূর্য আর চন্দ্র একটাকে লাগাল পাইবে? কথা বলেন না, লাগাল পাবে? লাগাল পাবে না। তাহলে লাগাল যেখানে পায় না ধরে কিভাবে, আর বাজারে গেল কিভাবে? তাহলে বাজারের কথা কি সত্য না মিথ্যা? মিথ্যা। এখন প্রশ্ন হলো বিষয়টা কি, বলে বিষয়টা হচ্ছে সূর্য আর পৃথিবীর মধ্যখানে মাঝে মধ্যে চন্দ্র ঢুকে যায়, লাইন আছে দেখছেন না, মাঝে মধ্যে রেল লাইন ক্রস করতে গিয়ে একটা রেল আর একটা মুখোমুখি ধাক্কা খায়, খায় না? খায় না? তার যার একটা কি আছে, রোড আছে, এই রোডের মধ্যখানে মাঝে মধ্যে পৃথিবী আর সূর্যের মধ্যখানে চাঁদ ঢুকে যায়, তখন ছায়া পড়ে। কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, রাত্রে দিনের আগে আসতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকটা তার নিজ কক্ষপথে ঘুরতেছে। সুবহানাল্লাহ। তাহলে একটা লাগাল, আমরা একেবারে শেষের দিকে বলবো কখন লাগাল হইবে। তাহলে প্রত্যেকটা যার যায় কক্ষপথে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এখন শুধু বিজ্ঞানের তত্ত্ব দিচ্ছি, আপনারা বিজ্ঞানের তত্ত্ব, কোরআন যে ভুল না বিজ্ঞান বলেছে। এবার আসুন, পৃথিবীর বিজ্ঞান বলেছে পৃথিবীর 29 ভাগ হচ্ছে স্থল আর 71 ভাগ হচ্ছে জল। জলাস্থল আছে না নাই? 7 সমুদ্র আছে, আটলান্টিক প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। পৃথিবীতে বিজ্ঞান বলেছে 71% হচ্ছে পানি, 29% হচ্ছে মাটি। এখন এই তত্ত্ব কোথায় থেকে পাইছে? বিজ্ঞান পেয়েছে কোরআন থেকে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বাররুন আর বাহরুন শব্দরে আল্লাহ কোরআনে, বাররুন শব্দকে আল্লাহ 13 বার কোরআনে উল্লেখ করেছেন, বাহরুন শব্দকে আল্লাহ 32 বার উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বাররুন মানে স্থল, স্থল শব্দকে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন 13 বার, আর জল শব্দকে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন 32 বার। এটাকে যদি 100% দিয়ে ভাগ করা হয় তাহলে 29% হচ্ছে মাটি, 71% হচ্ছে পানি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেছেন কত বছর আগে? 1450 বছর আগে। আল্লাহ 13 বার আর 32 বার, দুইটার কথা আল্লাহ কোরআনে বলে গেছেন। আর বিজ্ঞান এই শতাব্দীতে এসে তারা বিজ্ঞান বলতেছে যে কোরআনের গবেষণা তারা দেখে নাই, বিজ্ঞান বলতেছে 71 ভাগ জল আর 29 ভাগ হচ্ছে স্থল। সুবহানাল্লাহ বলুন। তাহলে বিজ্ঞান যে তত্ত্ব দিছে 1450 বছর আগে, বিজ্ঞান এই কোরআন বিজ্ঞানকে উল্টাইতে পারছে না। এবার আসুন, এরপরে মারাজাল বাহরাইন, কোরআনে কারীমে সূরা আর রহমান যখন আমরা পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, একসাথে আমি দুইটা সমুদ্রকে চালিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, একসাথে আমি দুই সমুদ্রকে চালিয়ে দিয়েছি। এক সমুদ্র হচ্ছে লুনা পানির জল, আরেক জায়গায় হচ্ছে মিষ্টি পানির জল। লুনা পানি মিষ্টি পানির সাথে ঢুকে না, মিষ্টি পানি লুনা পানির সাথে মিশে না, মধ্যখানে আল্লাহ কোন দেওয়াল নাই, তারপরও বিনা দেওয়াল আল্লাহ একটা দেওয়াল দিয়ে দুই সমুদ্রকে একসাথে আল্লাহ চালাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এক জায়গায় আল্লাহ বলেছেন হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ,
এক জায়গায় আল্লাহ বলেন এটা মিষ্টি পানি, আর একটা হচ্ছে গাঢ় লবণাক্ত পানি। আল্লাহ কোরআনে সূরা আর রহমানে বলেছেন যে একসাথে আল্লাহ দুই সমুদ্রকে চালাইছেন, এক জায়গায় লুনা পানি আর এক জায়গায় মিষ্টি পানি। বিজ্ঞান খুঁজতে লাগলো যে আল্লাহ কোন জায়গার কথা বলেছেন। তারা প্রশান্ত আটলান্টিক মহাসাগরে একটা সমুদ্র বের করলো, 22 কিলোমিটার ফাঁস, 450 কিলোমিটার লম্বা। সুবহানাল্লাহ বলুন। চতুর্দিকে লুনা পানি, মধ্যখানে মিষ্টি পানি। সুবহানাল্লাহ বলুন। চতুর্দিকে লুনা পানি, মধ্যখানে মিষ্টি পানি, মিষ্টি পানি, চতুর্দিকে লুনা পানি। মিষ্টি পানিতে ঢুকতে পারে না, মিষ্টি পানিও লুনা পানিতে যায় না। কোন দেওয়াল নাই, বিনা দেওয়ালে আল্লাহ দেওয়াল তৈরি করে রাখছেন। সুবহানাল্লাহ বলুন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ইয়াখরুজু মিনহুমা লুলু ওয়াল মারজান। আল্লাহ বলেন এখানে বিভিন্ন ধরনের আমি এই জিনিসপত্র রাখছি, লুলু রাখছি, মারজান রাখছি, পাথর, বিভিন্ন ধরনের প্রসাধনী পাথর, মণিমুক্তা আমি সেখানের মধ্যে রাখছি। সুবহানাল্লাহ বলুন। তাহলে বিজ্ঞান এটা আবিষ্কার করছে না করছে না? কোরআনে আল্লাহ বলেছেন 1450 বছর আগে যে একসাথে দুই সমুদ্র আমি চালাইছি। একটা হাজা আযবুন ফুরাত ওয়া হাযা মিলহুন মিজাজ, এক সাইডে মিষ্টি পানি আর চতুর্দিকে তার গাঢ় লবণাক্ত পানি। এটা কোরআনে আল্লাহ বলেছেন 1450 বছর আগে, আর বিজ্ঞান খুঁজে বের করছে এই শতাব্দীতে। সুবহানাল্লাহ বলুন। নূহ আলাইহিস সালামের কিস্তি আপনারা শুনছেন না শুনছেন না? নূহ আলাইহিস সালামের কিস্তির কথা আপনারা জানেন যে নূহ আলাইহিস সালাম 950 বছর ইসলাম প্রচার করেছে, ধর্ম প্রচার করেছে। 950 বছর ধর্ম প্রচার করার পরে নূহ সালাম বলেছেন আল্লাহ রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আল্লাহ বলেছেন আল্লাহ সবগুলোর মেরে ফেলে। রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ একটা কাফির রাখবে না, সবগুলোকে মেরে ফেলবে। আল্লাহ বলেন তুমি কার নাম নিছো? মাস্তা বলতেছে আনা রাব্বুকুম, আমি তো আসমান আর জমিনের স্রষ্টার নাম দিছি। সুবহানাল্লাহ বলুন। রাব্বি ওয়া রাব্বুকা ওয়া রাব্বু আবাকা ওয়া রাব্বুল আলামিন, তোমার রব আমার রব তোমার বাবার রব, গোটা জাহানের পালনকর্তার নাম নিয়ে সিরম ধরছে। সুবহানাল্লাহ। ফেরাউনের পালক মেয়ে বলতেছে আমার বাপ কি সবচাইতে বড় রব নয়? মাস্তা বলছে আরে দূর, তোর বাবা কিসের রব? আসমান আর জমিনের তো স্রষ্টা একজন আছে, তোর বাবা আবার কিসের রব? দৌড় দিয়া পালক মেয়ে বাবার কাছে গেছে, গিয়া বলতেছে বাবা আমাদের নাকি একটা রব আছে। বাপ বলতেছে খবর পাইছো কই? তোমাদের যে রব আছে খবর পাইছো কই? আকবার আপনি মাস্তা আন্না লানা রাব্বান, আমার কাজের মেয়ে মাস্তা আমাকে খবর দিছে আমাদের নাকি একটা রব আছে। যে রব তোমাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, আস্তা দুনিয়া সৃষ্টি করেছে, তাকেও সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। ফেরাউন শূন্য পাঠাইয়া মাস্তাকে ধরছে। ধরার পরে মাস্তা চিন্তা করছে আজকে যেহেতু ইমান যদি গোসা না খায় তাইলে ইমানের আগুন বের হয় না। কথা ঠিক কিনা? ইমান যেখানে গোসা খায় সেখানে বারুদের মতো জ্বলে উঠে। কথা ঠিক কিনা? গোটা পৃথিবীতে যখন মুসলমান আক্রান্ত হয় ঘুমন্ত মুসলমান বাঘের মতো গর্জে উঠে। কথা ঠিক কিনা? মাস্তা চিন্তা করছে মরলে মরে যাবো, আজকে আর লুকাইব না। ফেরাউন বলতেছে তুমি নাকি আমার মেয়েকে খবর দিছো একটা রব আছে? বলে হ্যাঁ অবশ্যই খবর দিছি। বলে উনি কে? বলে উনি তোমার রব আমার রব। রব্বুকে ওয়া রব্বু আবাকে ওয়া রব্বুল আলামিন, তোমার রব আমার রব সবার রব মহান আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। ফেরাউন বলতেছে মাস্তা তুমি তোমার ইমান যদি আমার উপর না আনো তাহলে তোমাকে গরম তেল গরম করে কড়াইয়ের মধ্যে ঢালবো, ঢালার পরে ওই জ্বলন্ত কড়াইয়ের মধ্যে তোমাকে ঢেলে জীবন শেষ করে দিব। মাস্তা বলতেছে ফেরাউন কোনো চিন্তা নাই, ইমান যখন আল্লাহর উপরে এনেছি তুমি মারো আর কাটো যা করো। তোমার যা ইচ্ছা তা করতে পারো, আমার জীবন নাও, আমার সব কিছু করতে পারো, আমার আর কোনো চিন্তা নাই। ফেরাউন বলতেছে দুইটা বাচ্চা ছিল, একটা কুরে একটা ছোট বাচ্চা। বলতেছে তোমার দুইটা বাচ্চাকে গরম তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে তোমার চোখের সামনে ছেড়ে দিব, মেরে ফেলবো। মাস্টার বলতেছে কোনো সমস্যা নাই। ছোট্ট বাচ্চা একটা বড় যেটা ওটাকে ধরছে, ধরার পরে উত্তপ্ত কড়াইয়ের তেলের মধ্যে ছেড়ে দিছে। সারার সাথে সাথে একদিকে মাংস আর একদিকে হাড্ডি চলে গেছে। আর রুহ যখন চলে যায় তখন চিৎকার করে বলে যাচ্ছে মা ইয়া উম্মি লা তাগাবি ওয়ালা তাজানি, হে আমার মা কোনো চিন্তা করো না, কোনো ডর করো না, কোনো ভয় নাই।
অচিরেই আমরা আল্লাহর জান্নাতের ভিতরে একজনের সাথে আরেকজনের দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কুরের বাচ্চাকে টান দিছে, ফেরাউন বলতেছে দেখছো তোমার চোখের সামনে তোমার বড় বাচ্চাকে জ্বালিয়ে দিছি। হযরতে মাস্তা বলতেছে আমার কিছু করার নাই, আমি আল্লাহর উপর থেকে ঈমান সরাবো না। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর উপর থেকে ঈমান সরাবো না। কুরের বাচ্চাকে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, বাচ্চাও চলে গেছে। মাকে বলে গেছে, মা ইয়া উম্মি লা তাগাবি ওয়ালা তাতাজালজালি, হে আমার মা তোমার কোনো চিন্তা নাই, তুমি বিচলিত হয় না, অচিরেই আমরা আল্লাহর জান্নাতে একসাথে হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার মহিলার পালা আসছে, মহিলাকে বলতেছে তোমার কোনো চাওয়ার আছে? মহিলা বলতেছে একটা চাওয়া আছে, আমার যখন মৃত্যু হবে মার মেয়ে তিনজনকে একই কবরে দিবে। সুবহানাল্লাহ। একসাথে কবরে দিবে। কিয়ামতের ময়দানে চলো আল্লাহর দরবারে তিনজন উঠতে পারে, আল্লাহ ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করে আসছি, তোমার জন্য মাথা নত করি নাই, একসাথে মা মেয়ে তিনজন আসছে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলতেন ইয়া রাসূলুল্লাহ ওই মা মেয়ে তিনজনের কবর থেকে জান্নাতের গান আসতেছে। সুবহানাল্লাহ বলুন। যারা এই জান্নাতের গান শোনার মতো শক্তি আছে তারা ওই জায়গায় আসলেই জান্নাতের গান পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। ফিরআউন কম শাস্তি দিছে না, ফিরআউন কম শাস্তি দেয় নাই, কথা ঠিক কিনা? ফিরআউন কি দেয় নাই? কম শাস্তি দেয় নাই। এজন্য ফিরআউনের লাশ পাওয়া গেছে। দেখেন কোরআনে কারীম আল্লাহ বলেছেন আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার জান নিলাম, তোমার দেহকে বাঁচিয়ে রাখলাম, তোমাকে দেখে কিয়ামত পর্যন্ত মানুষ শিক্ষা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দুনিয়া আসার ৩৫০০ বছর আগে ফিরআউন দুনিয়া থেকে চলে গেছে। কত বছর আগে? ৩৫০০ বছর আগে ১৮৯৮ সালে কিংস ভ্যালি, মিশরের কিংস ভ্যালিতে একটা লাশ পাওয়া গেছে, মমি ছাড়া। এই লাশ থেকে পরবর্তীতে গবেষণা করে বিভিন্ন বিজ্ঞানীরা বের করছে যে এই লাশটাই হচ্ছে ফিরআউনের লাশ। সুবহানাল্লাহ বলুন। যে লাশটাকে আল্লাহ কোনো মমি নাই সুটকি বানায় রাখছেন। সুবহানাল্লাহ বলুন। মিশরের পিরামিডে আছে না নাই? ফিরআউনের লাশ দেখা যায় না? যায় না? দুনিয়ার যত লাশ আছে সবগুলোর ভিতরে আপনার মমি লাগানো আছে, কিন্তু ফিরআউনের লাশের মধ্যে মমি নাই, আল্লাহ সুটকি বানায় রাখছেন। সুবহানাল্লাহ বলুন। এজন্য আল্লাহর যত কথা বলেছেন কোন কথার মধ্যে কি নাই? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বুঝাইতে পারছি না? চার দিক থেকে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। একটা হচ্ছে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, সন্দেহ নাই। ২ নম্বর কোরআন কোনো মানুষের কথা নয়, এতে কোনো সন্দেহ নাই। ৩ নম্বর কোরআনের ভিতরে কোনো কথা ঢুকে নাই মানুষের, সন্দেহ আছে? নাই। ৪ নম্বর কোরআনে আল্লাহ যত তথ্য দিয়েছেন সবগুলা তথ্য বাস্তব, কথা ঠিক কিনা? সবগুলা তথ্য বাস্তব। একটা তথ্য কিয়ামত পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারবে তাহলে কোরআনে কোনো সন্দেহ? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলুন। একটু জিকির বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আত জুড়ে আয়ে খুদা मैं हाजिरे दरबार हो, बंदेगा तेरे में यार बे मैं बड़ा बदकार हो। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে, অত্র মাহফিলের পক্ষ থেকে লাখ কোটি সালাত আর সালাম সোনার মদিনায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দাও আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিল করতে গিয়ে আল্লাহ টাকা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া আল্লাহ প্রবাস থেকে, দেশে থেকে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন আল্লাহ প্রত্যেকের এই সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে অত্র এলাকার প্রবাসী ভাইয়েরা, অত্র গ্রামের প্রবাসী ভাইয়েরা আল্লাহ অল্প অল্প করে বিশাল একটা অ্যামাউন্ট অত্র মাদ্রাসায় পাঠিয়েছেন প্রবাস থেকে। আল্লাহ লন্ডন থেকে, বিভিন্ন দেশ থেকে আল্লাহ প্রবাসীরা টাকা পয়সা পাঠিয়েছেন। প্রত্যেক প্রবাসীদের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই প্রবাসীর জীবনে তাদেরকে আসমানি জমিনি হর কিসিম বালা মাসাইব থেকে হেফাজত রেখে বেশি বেশি করে হালাল রুজি রোজগারের ব্যবস্থা তাদেরকে করে দাও আল্লাহ। রুজি শেষে আমনে আমানতে মায়ের কুলে, বাবার কুলে তাদেরকে সহি সালামতে আবার ফিরিয়ে দাও মাওলা রব্বুল আলামিন। অত্র এলাকার যত প্রবাসীরা বিভিন্ন দেশে আছেন আল্লাহ প্রত্যেককে সুখে শান্তিতে
পরিবারের সদস্যদেরকে নিয়ে আয় আল্লাহ পরিবার পরিচালনা করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ অত্র গ্রাম অত্র এলাকায় আল্লাহ যত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছেন মওলা প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। ও রব্বুল আলামিন এই মাদ্রাসায় যারা দান করার জন্য আল্লাহ নাম লিখিয়েছেন, টাকা দিয়েছেন, দান দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ সামনে আসা সিজনের আল্লাহ ফসলকে তুমি সহি সালামতে বরকতের সহিত আমাদেরকে তোলার তৌফিক তুমি দান করে দাও। ও রব্বুল আলামিন অত্র মাদ্রাসার মুআল্লিমিন মুতাআল্লিমিন মুতাআল্লিকিন আয় আল্লাহ অনেক শ্রম দিচ্ছেন এই মাদ্রাসাকে পরিচালনা করতে গিয়া। শিক্ষকেরা আল্লাহ বেতন ছাড়াও আল্লাহ বড় কষ্ট করে এই মাদ্রাসাকে আল্লাহ পরিচালনা করতেছেন, তাদের রুজি রোজগারের মধ্যে তুমি বরকত দান করে দাও। ও রব্বুল আলামিন তাদের দিন দুনিয়াকে উজালা করে দাও। আয় আল্লাহ এই মাদ্রাসার সাথে মেহনত করে যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন প্রত্যেককে তুমি মাফ করে দাও। যারা বর্তমানে মাদ্রাসার পরিচালনা কমিটিতে আছেন, অভিভাবক আছেন, প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। ও রব্বুল আলামিন আমরা গুনাহগার, গুনার সাগরে হাবুডুবু হইতেছি আল্লাহ, আমাদের প্রত্যেককে আল্লাহ গুনাহ থেকে পাক সাফ করে তোমার মকবুল বান্দেগী আমাদের জীবনে নসিব করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি আয় আল্লাহ দরজাতকে তুমি লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে দাও আল্লাহ। সিলেটের বাদশা হযরত শাহজালাল মুজাররদি আমনি 360 আউলিয়ার প্রত্যেকের দরজাতকে তুমি লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে দাও আল্লাহ। যতদিন দুনিয়ায় আমাদেরকে হায়াতের জিন্দেগি দিয়েছো আল্লাহ, তোমার দেখানো পথে, তোমার নবীর পরিচালিত পথে আমাদেরকে চলার তৌফিক দান করে দাও। ও রব্বুল আলামিন মরার আগে আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার পূর্বে একটা বারের জন্য মক্কা মদিনার জিয়ারত আমাদের ভাগ্যে নসিব করে দাও আল্লাহ। যারা খানায় কাবার জিয়ারত করেছেন, মদিনা মুনাওয়ারায় গিয়েছেন, তাদেরকে বারবার হারামাইন শরীফাইনের জিয়ারত নসিব করে দাও। আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দাও, কর্জীদের করজ মারার তৌফিক দান করে দাও। আল্লাহ যত মানুষ বিমার আজারে ভুগতেছে আল্লাহ প্রত্যেকের রোগীদেরকে আল্লাহ শিফায়ে আজিলা কামিলা নসিব করে দাও। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।